خلق الإنسان من صلصال كالفخار وخلق الجن من مارج من نار فبأي آلاء ربكما تكذبان رب المشرقين ورب المغربين فبأي آلاء ربكما تكذبان مرج البحرين يلتقيان بينهما برزخ لا يبغيان فبأي آلاء ربكما تكذبان يخرج منهما اللؤلؤ والمرجان فبأي آلاء ربكما تكذبان وله الجوار المنشآت في البحر كالأعلام فبأي آلاء ربكما تكذبان كل من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والإكرام فبأي آلاء ربكما تكذبان بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد হৃদয় আমার ভেসে যায় আজ মদিনা পানে হৃদয় আমার ভেসে যায় আজ
আজ মদিনা পানে দয়ার নবী রাসূলুল্লাহ এলেন যেখানে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আকাশ ছিল বাতাস ছিল আকাশ ছিল বাতাস ছিল ছিল বনের প্রাণী মানব কুলে জন্ম নিয়া চিনলাম না নবীজি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আমরা উম্মত গুনাহগার আমরা উম্মত গুনাহগার নবীজি আপনাকে চিনলাম না সেই কারণে রোজ হাসরে নবীজি আপনি আমাদের ভুলবেন না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ এ দুনিয়া পড়ে থাকবে আমরা একদিন থাকব না এ দুনিয়া পড়ে থাকবে আমরা একদিন থাকব না সবাই আমাদের ভুলে যাবে নবীজি আপনি আমাদের ভুলবেন না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম আনতাল হাদি আনতাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম আনতাল হাদি হুয়াল্লাহ হুয়াল হাদি আনতাল্লাহ মক্কা মদিনা বাইতুল্লাহ আরশ কুরসি সদরুল্লাহ কুলুবিল মুমিনিন আরশে আল্লাহ কোরআন শরীফে কালামুল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন সমস্ত প্রশংসা তারিফ গুণগান স্তব স্তুতি সাধনা ভজনা
সেই পরম করুণাময় আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, যিনি সারা বিশ্ব জগতের একমাত্র প্রতিপালক, একমাত্র রব, একমাত্র মালিক। আর তার সাথে সাথে লক্ষ কোটি দরুদ আর সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী, নূর নবী, শাহানশাহে মদিনা, দুলহায়ে মদিনা, তাজদারে মদিনা, আহম্মদে মুজতবা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরেতে এবং তার আহলে বায়তের উপরেতে শত কোটি লক্ষ কোটি দরুদ আর সালাম বর্ষিত হোক। আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তার এই রকম আবহাওয়ার মধ্যে থেকেও, সমস্ত মানুষ ঘরবন্দি অবস্থায় থাকায়, যে সব কিছু বন্ধ, সমস্ত রকম যা কিছু প্রোগ্রাম অনুষ্ঠান সমস্ত কিছু বন্ধ হওয়া সত্ত্বেও এই রকম পরিস্থিতিতে একজন মহান আল্লাহর অলির দরবারে যে আল্লাহ পাক আমাদেরকে একত্রিত করিয়েছেন, এইরকম বৃষ্টির মধ্যেও, রহমতের মধ্যেও, এইরকম মানুষ ঘরবন্দি অবস্থাতেও আল্লাহ আমাদেরকে এরকম একটা অলির দরবারে একত্রিত করিয়েছেন। এর জন্য আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আমরা যে জায়গায় এসেছি এই জায়গাটা আল্লাহর অলি, অলি আল্লাহ, আল্লাহর সাথে যার সম্পর্ক যুক্ত, যিনি আল্লাহর হয়ে যান, আল্লাহ যার হয়ে যান, তাকেই বলা হয় অলি আল্লাহ। তো এই রকম দরবার এসেছি যে দরবার সম্পর্কে, যাদের সম্পর্কে আল্লাহ কোরআন পাকের মধ্যে বলছেন কি, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না রহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। নিশ্চয় আমার রহমত আমার মুহসিনিন বান্দাদের নিকটে। আল্লাহর রহমত কোথায় আছে? আল্লাহ বললেন যে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। এই তামাম বিশ্ব জগতের যা কিছু আছে, এই বিশ্ব জগৎ এবং বিশ্ব জগতের বহির্ভূত যা কিছু আছে, সাত্তাবক আসমান জমিন আর তার নিচে যা কিছু আছে, সমস্ত কিছুর মালিক কি? আমি আল্লাহ রব্বুল আলামিন। সমস্তর মালিক আমি আল্লাহ। আর আল্লাহ পাক তার হাবিব, তার বন্ধু, তার মাহবুব সম্পর্কে আল্লাহ বললেন কি, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি হলাম তামাম বিশ্ব জগতের মালিক, আমি হচ্ছি রব। আর আমার নবীজি হচ্ছেন তামাম বিশ্ব জগতের জন্য রহমত। একদিকে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আর একদিকে আল্লাহ বলে দিলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তাহলে আল্লাহ পাক তার নবীজিকে কেমন ভালোবাসেন, কেমন মহব্বত করেন। মৌলানা সাহেব বলছিলেন নবীজির মহব্বতের কথা। এই মহব্বত ছাড়া পৃথিবীর বুকে আর কিছু নেই। এই যে আমরা উপস্থিত হয়েছি এটাও মহব্বত, আর যার দরবার এটাও সেই মহব্বত। আল্লাহ আর সেই অলির মধ্যে মহব্বতের জায়গার জন্যই আমরা উপস্থিত হতে পেরেছি। আল্লাহ পাক উনাকে মহব্বত করেছেন, উনি আল্লাহকে ভালোবেসেছেন, আল্লাহর হয়ে গেছেন। আর সেই জন্যই এই খানকা তৈরি হয়েছে। এই ভালোবাসার দরুনই আমরা এই জায়গায় উপস্থিত হতে পেরেছি। এই মহব্বত যদি না থাকতো, আল্লাহর অলিদের সাথে সংযোগ যদি না হতো, এই খানকা শরীফ তৈরি হতো না, আর উরুস মোবারকও হতো না, আর আমরা উপস্থিত হতেও পারতাম না। আমরা যে উপস্থিত হতে পেরেছি এটাই মহব্বতের কারণে। পৃথিবীতে যা কিছু হয়, যত রকমের ভালো জিনিস আছে, সমস্ত কিছু হয় মহব্বতের জন্য। মহব্বত ছাড়া কোনো কিছু নেই। আল্লাহ পাক এই আসমান এবং জমিন, সাতবাক আসমান জমিন থেকে যা কিছু শুরু করে, এই নভমণ্ডলে ভূমণ্ডল থেকে শুরু করে, এই মহাকাশের বাইরে থেকে শুরু করে যা কিছু আছে, আল্লাহ পাক সৃষ্টির মধ্যে যা কিছু আনায়ন করেছেন, সমস্ত কিছু মহব্বতের কারণে। যদি মহব্বত যদি না হতো, আল্লাহ তার হাবিবকে যদি ভালো না বাসতেন, মহব্বত যদি না করতেন, এই পৃথিবী মণ্ডলী ভূমণ্ডল
কোনো কিছুই সৃষ্টির অবকাশ থাকতো না। এনে বসে কথা বলবে না, কথা বললে হবে না। তো যে দরবারে উপস্থিত হয়েছি, যে জায়গায় উপস্থিত হয়েছি, এই জায়গাটা হচ্ছে আল্লাহর মাহবুব বান্দার দরবার, যিনি আল্লাহর ভালোবাসা পাত্র হয়ে আল্লাহ ওনাকে এই মর্যাদা দান করেছেন, আল্লাহর ওলি। আমরা অনেকেই মনে করি, অনেকেই আমাদের ভাবনার মধ্যে বলেন, আপনারা পীর ভক্ত মানুষ, মাশাআল্লাহ খুব ভালো, আপনাদের এই দরবারে আমি প্রথম ওয়াজ করতে এসেছি। আমি জানি এখানকার সমস্ত মানুষেরা পাঞ্জাতন ভক্ত, আহলে বায়াত ভক্ত, ওলি আল্লাহ ভক্ত। এটা আল্লাহ পাকের দরবার একটা শুকরিয়া করার মতো জিনিস, যে আল্লাহ আমাদেরকে এই বর্তমান যুগে ৭২ ফিরকা থেকে আলাদা করে আমাদেরকে এইরকম আহলে বায়াতের প্রেমিক বানিয়েছেন, এবং সেই তরিকা, সেই রাস্তার মধ্যে আমরা আছি। এর জন্য আমরা শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। এই যে দরবার, আল্লাহর অলিদের যে দরবার, এই আল্লাহর অলিদের দরবার থেকেই কিন্তু আমরা মুসলমান। না হলে কিন্তু আল্লাহর অলিরা যদি না আসতেন, আল্লাহর মাহবুব বান্দারা যদি আমাদের সামনে হাজির না হতেন, ওনারা যদি আমাদের কাছে ইসলামকে প্রকাশ না করতেন, ইসলামের কথা যদি না জানাতেন, আল্লাহ এবং আল্লাহর রসুলের কথা যদি না জানাতেন, কোরআন এবং হাদিস যদি আমাদের সামনে না আনতেন, আমরা কিন্তু আল্লাহকে জানতে পারতাম না, মুসলমান হতে পারতাম না। কেন? আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের এই দেশে আসেননি, তার প্রতিনিধিদেরকে, আল্লাহর অলিদেরকে এই দেশে পাঠিয়েছেন। আমরা যে মুসলমান হয়েছি, এটা আল্লাহর অলিদের ওসিলায়। আজকে যারা আমরা বলি শিরক, শিরক আমরা কোথাও খুঁজে পাই না পৃথিবীর বুকে, একমাত্র আল্লাহর অলির দরবারই শিরক থাকে। এই তামাম বর্তমান সমাজের যা অবস্থা, ইমাম সাহেব, মৌলানা সাহেব থেকে শুরু করে নামাজি, মুসল্লি, সবাইকার একটাই ধারণা, পৃথিবীর বুকে শিরক থাকতে হয় একমাত্র আল্লাহর অলিদের দরবারে আছে। এই যে শিরক, আল্লাহর অলিদের সম্পর্কে কুধারণা, আল্লাহর অলিদের সম্পর্কে, আল্লাহর মাহবুব বান্দাদের সম্পর্কে নোংরা ধারণা, এটা মানুষের মাথায়, মগজে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এমন কৌশলে ঢুকানো হয়েছে, এমন বুদ্ধিতে ঢুকানো হয়েছে, মানুষের ঈমান এত সহজে লুট করার মতো পরিস্থিতি তৈরি করা হয়েছে যে মানুষ ঈমান রাখতে মহা বিপদের মধ্যে আছে, মহা সমস্যার মধ্যে আছে। মানুষ কিন্তু জানে না আমি কত বড় ঈমানদার, ঈমান কাকে বলে। মানুষ মনে করে, আমরা মনে করি যে আমরা টুপি মাথায় দিয়েছি, দাড়ি রেখেছি, নামাজ পড়ছি, এটা ঈমানদার। না, এটা ঈমানদার নয়। আগে হতে হবে কি? মোমেন। মোমেন যদি হওয়া যায় তবে ঈমানদার হওয়া যাবে। দুঃখের বিষয়, আজকে কিন্তু মোমেন বান্দার সংখ্যা খুবই কম দুনিয়ার বুকে। কেন? এই মোমেন বান্দা হতে গেলে যে শর্তগুলো দরকার, সেই শর্তগুলো আমাদের কাছে থাকছে না। হয়তো কোনো সময় আমাদের কাছে ঈমানটা আসছে, আবার অল্প সময়ের জন্যে, একদিন দুদিনের জন্যে, 2 ঘন্টা 5 ঘন্টার জন্যে, 1 ঘন্টার জন্যে আমাদের ঈমানটা আবার বেরিয়ে চলে যাচ্ছে, আমাদের ঈমানটা লুট হয়ে যাচ্ছে। কিন্তু আমরা ঈমান সম্পর্কে এত দূরে আছি, এত পিছিয়ে আছি যে ঈমান জিনিসটা কি, এটা আমাদের ধারণার মধ্যে আমরা আনতে পারছি না। যে ঈমান না থাকলে ঈমানদার হওয়া যাবে না, মোমেন হওয়া যাবে না, মুত্তাকি পরের ধাপ বানানো যাবে না, সেটা কিন্তু আমাদের ধারণার মধ্যে নেই। আমরা ধারণার মধ্যে আনতে পাচ্ছি না, বা আনায়ন করা যাচ্ছে না, আনতে দিচ্ছে না। ঈমান জিনিসটা কি? ঈমান জিনিসটা সম্পূর্ণ বিশ্বাস। এটা কোনো আলাদা বস্তু,
দেখা যায় না, এটা কোনো বস্তু খরিদ করা যায় না, এটা একটা জায়গা থেকে আনা যায় না, এমন জিনিস ঈমানটা নয়। ঈমান হচ্ছে যেটা দেখা যায় না, শুধু বিশ্বাস, শুধু বিশ্বাস ছাড়া আর কিছু নয়। কি বিশ্বাস? যে একমাত্র আল্লাহ। এই বিশ্বাস সম্পর্কে দুনিয়ায় কোনো অসুবিধা নেই। সবাই আল্লাহকে মানে, এক মালিক সৃষ্টিকর্তাকে সবাই মানে, এটা নিয়ে কোনো অসুবিধা নেই, কোনো মতভেদ নেই। কিন্তু দ্বিতীয় যে জিনিস, যে জিনিসটার যে মান্যটা, যেটা ঈমানের মূল জিনিস, সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জায়গাটাই হচ্ছে আমাদের অসুবিধা, এই জায়গাটা নেই সমস্যা। আল্লাহকে মানা নিয়ে পৃথিবীর উপরে কোনো সমস্যা নেই, কোনো মুসলমানের দাঁড়িয়ে টুপিওয়ালাদের কোনো সমস্যা নেই। আল্লাহ একক, আল্লাহ কাউকে জন্ম দেন না, আল্লাহ কোনো সন্তান নেই, আল্লাহকে কেউ জন্ম দেননি, আল্লাহ সমস্ত ক্ষমতার অধিকারী, আল্লাহ তামাম বিশ্বজগতের মালিক, সব ঠিক আছে। কিন্তু সমস্যা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানা নিয়ে। কেমন? যে আমরা তো রাসূলুল্লাহকে মানি, কেন আমাদেরকে বলছে মানে না? এ মানা নয়, মানার অনেকগুলো ক্যাটাগরি আছে। একটা ক্যাটাগরি কি? যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানা হয়, সেই মানাটা কণ্ঠনালীর নিচে আর নামে না। এই মুখ এবং মুখের এই গলা এই পর্যন্তই থেমে যায়, এই কণ্ঠনালীর নিচে থেকে রাসূলুল্লাহকে মানার দিক থেকে আর মানে না। এটা এক ধরনের। এই মানা যদি হয় তাহলে কিন্তু ঈমান আসবে না। রাসূলুল্লাহকে কেমন মানতে হবে? তবে ঈমানদার হওয়া যাবে। নামাজ পড়লে ঈমানদার হওয়া যাবে না, টুপি পরলে ঈমানদার হওয়া যাবে না, দাড়ি রাখলে ঈমানদার হওয়া যাবে না, হজ করলে ঈমানদার হওয়া যাবে না, এক মাস রমজানের রোজা রাখলে ঈমানদার হওয়া যাবে না, 5 ওয়াক্ত নামাজ পড়লে ঈমানদার হওয়া যাবে না। ঈমানদার হতে গেলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্যে কে ঈমানদার হতে পারবে না, ঈমানদার হতে পারবে না, মুমিন হতে পারবে না। লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্যে কেউ মুমিন হতে পারবে না। হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি, তোমাদের মধ্যে থেকে যতক্ষণ না আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে সবথেকে বেশি মহব্বত করবে তোমাদের পিতামাতার থেকে, তোমাদের সন্তান সন্ততি থেকে, তোমাদের ছেলে মেয়ে থেকে আমাকে বেশি মহব্বত না করতে পারবে, ওয়ান্নাসি আজমাইন, এবং তামাম বিশ্বজগতের সমস্ত মানুষের থেকে আমি রাসূলুল্লাহ আমাকে সব থেকে বেশি মহব্বত না করতে পারবে, ততক্ষণ তোমরা মুমিন হতে পারবে না। আরে মুমিন যদি না হতে পারি তো নামাজ কি হবে? আমি যদি মুমিন না হতে পারি, আমার নামাজের কোনো দাম আছে? আমি যদি মুমিন না হতে পারি, আমার রোজার কোনো দাম আছে? আমার ইবাদতের কোনো দাম আছে? আমার তাসবিহ পাঠ করার কোনো দাম আছে? আমি তো মুমিন নয়, আমার তো ঈমান নেই। মুমিন কে? যার ঈমান আছে, যে ঈমানদার, যে ঈমানকে রেখে দিয়েছে, যে ঈমানকে আনতে পেরেছে অন্তরের মধ্যে, কলিজার মধ্যে থেকে, সেই তো মুমিন। লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্যে কেউ মুমিন হতে পারবে না, হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এই কথা বলছে, আমার ডিস্টার্ব হচ্ছে, কথা বললে হবে না। তোমাদের মধ্যে কেউ মুমিন হতে পারবে না, তোমাদের মধ্যে কে ঈমানদার হতে পারবে না, আমি রাসূলুল্লাহ আমাকে সব থেকে, তোমার ছেলে থেকে, তোমার মেয়ের থেকে, তোমার স্ত্রী পুত্র থেকে, তোমার পিতামাতা থেকে শুরু করে, তোমার আত্মীয় স্বজন থেকে শুরু করে, তামাম বিশ্বজগতের মানুষের থেকে আমি রাসূলুল্লাহ আমাকে সব থেকে বেশি ভালো না বাসলে, সব থেকে বেশি মহব্বত না করতে পারলে তোমরা মুমিন হতে পারবে না। তো মুমিন যদি না হতে পারি, ধরুন একটা বোর্ড, এইখানে পিছনে বোর্ড আছে,
স্কুল কলেজে যেমন বোর্ড থাকে, একটা ব্ল্যাকবোর্ড আছে। এই ব্ল্যাকবোর্ডের মধ্যে এক সংখ্যা লেখা হলো। এই এক সংখ্যাটা কি? ঈমান। অথবা দুই সংখ্যা লেখা হলো, এই দুই সংখ্যাটা কি? ঈমান। আর এই এক আর অথবা দুইটাকে না লিখে, সংখ্যাগুলো না লিখে, ওই বোর্ডের মধ্যে আমি শূন্য বসালাম, শূন্য, জিরো। এই জিরোটা হচ্ছে আমল। তাহলে এক এবং দুই এবং অন্যান্য সংখ্যাগুলো কি? ঈমান ধরে নিন। আর জিরো সংখ্যাগুলো ধরুন আমল। ধরুন প্রথমে ঈমান আছে, ঈমানের এক লিখে দিলাম বোর্ডের মধ্যে। এই বোর্ডের মধ্যে এক লিখে ঈমানের সাথে এবার যুক্ত করলাম আমল, শূন্য লিখে দিলাম। কত হলো? 10। আবার 10-এর পাশে আবার আমল করলাম, আবার শূন্য লিখে দিলাম, হয়ে গেল 100। এইভাবে যদি ঈমান থাকে, অর্থাৎ এক যদি থাকে, আর একের পিঠে যদি বারবার বারবার যদি আমল বসানো হয়, শূন্য বসানো হয়, তাহলে কি হবে? এই ঈমানের মর্যাদাটা, ঈমানের সংখ্যাটা, ঈমানের গুরুত্বটা ব্যাপকভাবে বেড়ে যাবে। 100 হবে, 1000 হবে, লক্ষ হবে, কোটি হবে, এইভাবে বাড়তে থাকবে। এখন এই ঈমান যেটা এক অথবা সংখ্যা 2, এটাকে লিখলাম না, এটা নেই, কিন্তু আমলটা বেড়ে যাচ্ছে, নামাজও বেড়ে যাচ্ছে, রোজাও বেড়ে যাচ্ছে, জাকাতও বেড়ে যাচ্ছে, হজও বেড়ে যাচ্ছে, দান খয়রাতও বেড়ে যাচ্ছে, মা বাবার খিদমত বেড়ে যাচ্ছে, কোরআন তেলাওয়াত বেড়ে যাচ্ছে, সবই বেড়ে যাচ্ছে। এক নেই, শূন্য পরপর পরপর বসেই যাচ্ছে। কোনো মূল্য থাকবে? কোনো মূল্য থাকবে না। অর্থাৎ ঈমান যদি না থাকে, তাহলে আমলের কোনো ভ্যালিডিটি নেই, আমলের কোনো মূল্য নেই, আমলের কোনো মর্যাদা নেই। একই রকম ভাবে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, এই উম্মতের মধ্যে যদি ঈমানটা যদি ঠিক না থাকে, অর্থাৎ বিশ্বাসটা যদি না ঠিক থাকে, রাসূলুল্লাহর প্রতি যে ঈমান আনলে, অন্তর দিয়ে কলিজা দিয়ে ঈমান না আনলে, যদি মুমিন না হওয়া যায়, তাহলে আমল গুলো করে কোনো কিছুই লাভ হবে না। ওয়াজ তো অনেক শুনছি, প্রত্যেক দিন ওয়াজ শুনছি, ইউটিউবে ওয়াজ শুনছি, টিভিতে ওয়াজ শুনছি, রেডিওতে ওয়াজ শুনছি, ওয়াজ শোনার কোনো বাকি নেই। ওয়াজ শুনলে কি লাভ? ওয়াজ করলে কি লাভ? লাভ হবে না। ওয়াজ শুনলে কি লাভ? ওয়াজ করলে কি লাভ? লাভ হবে না, লাভ হবে না। লাভ হবে আমলে, আমলেও লাভ হবে না, আমলেও লাভ হবে না নবী প্রেম থাকলে না দিলে। যদি নবীর প্রেম, যদি ভালোবাসা যদি না থাকে অন্তরে, কোনো আমলে কিছু লাভ হবে না। সেই জন্য কবি বলছেন, ওয়াজ করলে কি লাভ? ওয়াজ শুনলে কি লাভ? লাভ হবে না, লাভ হবে আমলে, আমলেও লাভ হবে না নবী প্রেম থাকলে না দিলে। নবী প্রেম থাকলে দিলে লাভ হবে কম আমলে, নবী প্রেম থাকলে দিলে লাভ হবে কম আমলে। জ্ঞানী যারা বোঝে তারা, জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়, নাদানের বোঝাইতে পারে আছো কে কোথায়। জ্ঞানীর জন্যে অল্পতেই যথেষ্ট, ওয়াজের বেশি দরকার নেই, ওয়াজ কম হোক, কিন্তু ওয়াজটা ওয়াজের মতন হোক, নবীজির মহব্বতে যেন ওয়াজটা হয়। নবীজির যদি মহব্বত যদি না থাকে, কিচ্ছু কাজ হবে না, কোনো আমল কাজ হবে না। এই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্যই সমস্ত কিছু আল্লাহ পাক সেইভাবেই সৃষ্টি করেছেন, সেইভাবেই বানিয়েছেন, এবং সেইভাবেই হিসাব নিকাশ নেবেন, সেইভাবেই কবর, সেইভাবেই হাসর, সেইভাবেই ময়দান, সেইভাবেই পুলসেরাত, সেইভাবেই মিজান, সেইভাবেই দাঁড়িপাল্লা, সেইভাবেই হাউজে কাউসার, সেইভাবেই জান্নাত, সেইভাবে জাহান্নাম।
নবীজির মহব্বত ছাড়া কোনো কিছু নেই, কোনো কিছু নেই। আজকে সেই জায়গাটায় আমাদের দুর্বলতা। আমরা নবীজিকে ভালোবাসি, সবাই বলে, সমস্ত মুসলমানরা বলে আমরা নবীজিকে ভালোবাসি। কে বলে আমরা ভালোবাসি না? কিন্তু ভালোবাসার মধ্যে পার্থক্য আছে। ওই ভালোবাসায় কাজ হবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ভালোবাসার কথা বলেছেন, আল্লাহ পাক যে ভালোবাসার কথা বলেছেন নবীজির সম্পর্কে, ওই ভালোবাসা না হওয়া পর্যন্ত কোনো আমল কবুল হবে না। সে ঈমানদার হতে পারবে না, মুমিন হতে পারবে না। নবীজির মহব্বত, নবীজির প্রেম, নবীজির ভালোবাসা। আমরা তো বলি যে নামাজ 82 জায়গায় আছে, নামাজ 82 জায়গায় আছে। সমস্ত আলেমরা জানেন কোরআনের মধ্যে নামাজের কথা 82 জায়গায় আছে। আর নবীজির মহব্বত, নবীজির ভালোবাসা আল্লাহ কোরআন শরীফের মধ্যে 40 জায়গায় বলেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আমি আল্লাহর ইতাআত করো, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইতাআত করো। আমি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনতে না পারি, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি বুঝতে না পারি, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত যদি অন্তরে না আনতে পারি, কিয়ামত পর্যন্ত আল্লাহর অনুসরণ শিখতে পারবো না। আগে আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইতাআত শিখতে হবে। আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত আনতে হবে। আগে আল্লাহর রাসূলের মহব্বত আনতে পারলে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইতাআত আনতে পারলে, আল্লাহর ইতাআত অটোমেটিক হয়ে যাবে। আল্লাহ পাক কোরআনের মধ্যে 40 জায়গায় বলেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আমি আল্লাহ, আমার ইতাআত করো। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইতাআত না করলে আল্লাহর ইতাআত কোনো মতেই করা যাবে না। আল্লাহ কোরআন শরীফে যেমন 40 জায়গায় বললেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহ কোরআন শরীফের মধ্যে এক জায়গায় বলেননি যে আমি আল্লাহ, আমার ইতাআত করে নাও, আমার নবীর ইতাআত হয়ে যাবে। এটা আল্লাহ বলেননি। 40 জায়গায় বললেন যে আমার ইতাআত করো, আমার রাসূলের ইতাআত করো। কিন্তু একটা জায়গাতে বললেন না যে আমি আল্লাহ, আমার ইতাআত করে না, আমার রাসূলের ইতাআত হয়ে যাবে। এটা আল্লাহ বলেননি। বরং 40 জায়গায় বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আর আল্লাহ কোরআন শরীফের মধ্যে একটা জায়গায় বলে দিয়েছেন, আমার রাসূলের ইতাআত করলে আমি আল্লাহ, আমার ইতাআত হয়ে যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। মান ইউতিইর রাসূলা ফাকাদ আতা আল্লাহ। যারা আমার রাসূলের ইতাআত করবে, নিশ্চয় আমি আল্লাহ, তাদের আমার ইতাআত হয়ে যাবে। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাসূল বললেন, আমাকে এইভাবে মহব্বত করতে হবে। কিভাবে? তোমার সন্তানকে যেমন তুমি কলিজা দিয়ে ভালোবাসো, তার থেকে বেশি মহব্বত করতে হবে। তোমার স্বামীকে তুমি কলিজা দিয়ে যেমন মহব্বত করো, তার থেকে বেশি মহব্বত করতে হবে। তোমার স্ত্রীকে, তোমার পিতাকে কলিজা দিয়ে যেভাবে মহব্বত করো, তার থেকে বেশি মহব্বত করতে হবে। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে রাসূলের নাম শুনে যদি চুমু খাওয়া হয়, এটা হাদিসের মধ্যে আছে, এটা তাফসীরে জালালাইনের মধ্যে আছে। যে তাফসীর কিতাবটা, এমন কোনো মাদ্রাসা নেই যেখানে যে তাফসীর কিতাব না পড়লে আলেম হয়ে যেতে পারে। সেই তাফসীরের টিকার মধ্যেও এখানে আছে, এই হাদিসগুলো উল্লেখ করা আছে। কিন্তু দুঃখের বিষয়, আজকে আমাদের সমাজে মৌলভী সাহেবদের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে চুমো খেলে বলে শিরক হয়ে যাচ্ছে, এটা করা যাবে না। কেন? বলে তোমরা আল্লাহর নামে চুমু খাও না, রাসূলুল্লাহর নামে চুমু খাও, এটাই শিরক। আল্লাহর রাসূল বললেন যে আমাকে এইভাবে মহব্বত করতে হবে, কলিজা দিয়ে মহব্বত করতে হবে। এই আল্লাহর রাসূলের মহব্বতের একটা নিদর্শন হচ্ছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে চুমা খাওয়া। আর আল্লাহর কোরআনের মধ্যে আল্লাহ বললেন, মান ইউতিইর রাসূলা ফাকাদ আতা আল্লাহ। যারা আমার রাসূলের ইতাআত করবে, আমি কোরআন বলছি, যারা আমার রাসূলের ইতাআত করবে,
মান ইউতিইর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যারা আমার রসুলের ইতাআত করলো, আমার রসুলকে মহাব্বত করলো, আমার রসুলের অনুসরণ করলো, আমার রসুলকে কলিজা দিয়ে ভালোবাসলো, নিশ্চয়ই তারা আমি আল্লাহ আমাকে ভালোবেসে নিল। অর্থাৎ তারা যে বলে তোমরা আল্লাহর নামে চুমু খাচ্ছ না, তোমরা রসুলুল্লাহর নামে চুমু খাচ্ছ, আমরা রসুলুল্লাহর নামে চুমু খেয়ে আল্লাহকেই চুমু খাওয়া হয়ে যাচ্ছে। মান ইউতিইর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যারা আমার রসুলকে ইতাআত করবে আমি আল্লাহ তা আমার ইতাআত হয়ে যাবে। এ তো আল্লাহ বলে দিচ্ছেন। দেখুন এই যে কভারটা বসানো আছে এ তো সম্মান। এই টেবিলের কি আছে? এটা তো সম্মান। একটা কোরআন শরীফ, তাতে কার্ডবোর্ড দেওয়া আছে, কাগজ দেওয়া আছে। যখন আমরা সেই কার্ডবোর্ডটাকে খুলছি, গ্লাভটাকে খুলছি, চুমু খাচ্ছি। মৌলভী সাহেবদের, পৃথিবীর কোনো মৌলভী সাহেবের ফতোয়া নেই যে কেন তুমি এই কার্ডবোর্ডটাকে চুমু খাচ্ছ, এটা শিরক বলছে না কেউ। এই কোরআন শরীফটাকে একটা কাপড় দিয়ে ঢাকনা দেওয়া আছে, এই কাপড়টাকে খুলে যখন চুমু খাওয়া হচ্ছে, বুকে বোলানো হচ্ছে, চোখে বোলানো হচ্ছে, পৃথিবীর কোনো মৌলভী সাহেব বলছে না এটা চুমু খাওয়া যাবে না, তোমরা আল্লাহকে চুমু খাচ্ছ না, কাপড়কে চুমু খাচ্ছ, বলে না, এটা শিরক বলে না। কোরআন শরীফ যে রেহেলের মধ্যে রাখা হচ্ছে, সেই রেহেলটা যখন কোরআন শরীফ যখন রাখা হচ্ছে, কোরআন শরীফ যখন তুলে নেওয়া হচ্ছে, রাখা হচ্ছে, সেই রেহেলটাকে নিয়ে চুমা খাওয়া হচ্ছে, চুখা বোলানো হচ্ছে। পৃথিবীর কোনো আলেম বলে না তোমরা আল্লাহর নামে চুমু খাচ্ছ না, এই কাঠটাকে কেন চুমু খাচ্ছ, বলে না। এইভাবে কত জিনিস আছে, মোবাইল পড়ে গেল, টাকা পয়সা পড়ে গেল, চশমা পড়ে গেল, এরকম কত জিনিস, সোনা পড়ে গেল, মূল্যবান প্রাইজ কাপ পেয়েছে, জিতেছে। এই খেলার মধ্যে কাপ পেয়েছে, সোনার কাপ থেকে শুরু করে যে কোনো মূল্যবান জিনিস পেয়ে গেল, তাতে চুমু খেলো। পৃথিবীর কোনো মৌলভী সাহেব বলে না যে এটা চুমু খাওয়া যাবে না। এইভাবে সন্তান সন্ততি থেকে শুরু করে, নাতিপুতি থেকে শুরু করে, পৃথিবীর কত তামাম জিনিস আছে, বর বউ থেকে শুরু করে, স্ত্রী পুত্র থেকে শুরু করে, তামাম বিশ্বজগতের সমস্ত কিছু চুমু খায়। তখন বলে না মৌলভী সাহেবরা চুমু খাওয়া যাবে না, এটা শিরক, এটা বেদাত। আর যে নবীর জন্য তামাম বিশ্বজগৎকে সৃষ্টি করা হলো, যে নবীর জন্য কোরআনকে সৃষ্টি করা হলো, যে নবীর জন্য এই গিলাফকে সৃষ্টি করা হলো, যে নবীর জন্য তামাম বিশ্বজগতে যাকে আমি চুমু খাচ্ছি, সমস্ত কিছু চুমু খাওয়া হলো, সমস্ত কিছুর জন্য আল্লাহর রসুলকে পাওয়া গেল। রসুলের জন্য সমস্ত কিছু, যাকে নিয়ে জান্নাত, যাকে নিয়ে জাহান্নাম, যাকে নিয়ে কবর, যাকে নিয়ে হাসর, যাকে নিয়ে ঈমান, যাকে নিয়ে নামাজ, যাকে নিয়ে রোজা, যাকে নিয়ে হজ, যাকে নিয়ে ইবাদত, যাকে নিয়ে বন্দেগী, যাকে নিয়ে সমস্ত কিছু আল্লাহর পছন্দনীয়, তার নামে চুমু খেলে মৌলভী সাহেবরা ফতোয়া পেয়ে যায় যে শিরকের। এটা উম্মতে মুহাম্মাদির জন্য দুর্ভাগ্য। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ এইভাবে পাঠিয়েছেন, তোমরা আমার ইবাদত করো, আমার বন্দেগী করো, কিন্তু সমস্ত বন্দেগীর আগে আমার রসুলুল্লাহকে তোমরা আগে ইজ্জত করো, আমার রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আগে সম্মান করো, তারপরে আমাকে তোমরা পাবে। দুনিয়ার বুকে মানুষের জন্মগ্রহণ হলো, একটা বাচ্চা দুনিয়ার বুকে মায়ের পেট থেকে যখন দুনিয়ার বুকে আসলো, আসার সঙ্গে সঙ্গে তার কানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত আজান চালু হয়ে গেল। এইখান থেকে শুরু হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত। আর দুনিয়াতে যতদিন থাকলো ততদিন রাসূলুল্লাহর অনুসারী হয়ে, সুন্নতের অনুসারী হয়ে যখন দুনিয়ার বুক থেকে চলে গেল, যখন কবরে তখন রাখা হচ্ছে, তখন বলা হচ্ছে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ। অর্থাৎ শুরু থেকে তুমি রাসূলুল্লাহ, আবার শেষেও তোমার রাসূলুল্লাহ। এটা শেষ নয়, এটা দুনিয়ার কথা বললাম। এখন আর অরিজিনাল শুরু হবে কবর থেকে, সেখান থেকে রাসূলুল্লাহকে নিয়ে শুরু হবে। আর আমরা শিরকের ফতোয়া পেয়ে যাই
যেখানে রসুলুল্লাহর মহব্বতে সেরেক খুঁজে পায়, ওদের অন্তরে রসুলুল্লাহর মহব্বত থাকতে পারে না, থাকতে পারে না। রসুলুল্লাহর মহব্বতে যে কাজ করা হয়, সেখানে যদি সেরেকের ফতোয়া চলে আসে, সেখানে যদি বেদাতের ফতোয়া চলে আসে, ওই অন্তরগুলোর মধ্যে, মুখের মধ্যে থেকে রসুলুল্লাহর মহব্বত পাওয়া যায়, কণ্ঠলালের নিচে তাদের মহব্বত নেই। এটা হচ্ছে ওই ঈমানদার। ওই আমল হবে, ঈমান হবে না। ঈমানটা থাকবে না, শূন্য বেড়ে যাবে, এক থাকবে না, সংখ্যা থাকবে না। সেই জন্যে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতের দরকার। তামাম জীবনের যত স্টেপ আছে, জীবনের যত ধাপ আছে, জীবনের যতগুলো স্টেজ আছে, সমস্ত স্টেজে আগে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারপরে তা আল্লাহ, আল্লাহর রসুল। এই জন্মগ্রহণ হলো আজান থেকে শুরু করে, এখনো ফরজ কিছুই হয়নি। ফরজের কেন এখন অস্তিত্বই নেই। আগে আমার সুন্নত, আমার রসুলের সুন্নতকে পালন করো, আজান দিয়ে দাও। এই আজান দেওয়া হয়ে গেল, সন্তানের একটু বয়স হচ্ছে, সঙ্গে সঙ্গে তাকে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত তোমরা আকিকা পালন করো। আকিকা দিতে হবে। এখন ফরজ থাকুক দূরে, আমার রসুলকে, শ্বশুরের সুন্নতাকে পালন করে যাও। আমার রসুলের সুন্নতে তুমি পরিপূর্ণ করে দাও তোমার বাচ্চাকে, তারপরে আমি আল্লাহ, আমার হুকুম পালন হবে। 10 বছর বয়স হোক, 9 বছর বয়স হোক, 12 বছর বয়স হোক, তারপরে আমি আল্লাহ, আমার ফরজ পালন হবে। তার আগে আমার রসুলের সুন্নতকে পালন করে যাও। হ্যাঁ, আর আমরা উম্মতে মুহাম্মাদি পরিচয় দিচ্ছি নবীজির উম্মত। রসুলুল্লাহর মহব্বত আমাদের অন্তরে নেই। রসুলুল্লাহর মহব্বতে কোনো কাজ করা হয়ে গেলি, এসে গেলি, সঙ্গে সঙ্গে ফতোয়া চলে আসে। হ্যাঁ, আমরা রসুলুল্লাহকে কেমন মহব্বত করি? রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এরকম মহব্বত করতে হবে যেমন আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন। আল্লাহর আউলিয়ায়ে কেরামগণ যেমন মহব্বত দেখিয়ে গেছেন, যেমন মহব্বতের কথা বলেছেন, ওইভাবে মহব্বত করতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতের জায়গাতে যদি ফতোয়া চলে আসে, ওই ব্যক্তির অন্তরে কোনোদিন ঈমান আসতে পারে না, কলিজা থেকে ঈমান দাখিল হতে পারে না। আমি যাকে মহব্বত করব, তার চলাফেরা, তার আঁকা বাঁকা চলাফেরা, তার পেশাব পায়খানা থেকে শুরু করে তার যত রকমের কর্মকাণ্ড আছে, সমস্ত কিছু আমার কাছে ভালো হবে, কোনোটা আমার কাছে খারাপ হতে পারে না। আমার মাকে আমি ভালোবাসি, আমার মায়ের, আমার কোনো দোষ আমার কাছে কোনো ধরা পড়বে? কোনো ধরা পড়বে না। আমার প্রেমিকাকে আমি ভালোবাসি, আমার প্রেমিককে আমি ভালোবাসি, তার যত রকম অন্যায় থাকুক, যদি আমার কেউ আমার সামনে, আমার প্রেমিক, আমার প্রেমিকার যদি অন্যায় অপরাধের কথা বলে, ভুল কথা তুলে ধরে, আমার সঙ্গে সঙ্গে গা হাত থেকে মাথা পর্যন্ত সমস্ত জ্বালা করবে। আমার যাতে গায়ের যত ক্ষমতা আছে, সেই ক্ষমতা দিয়ে আমি প্রতিরোধ করব, তুমি অন্যায় করছো। কিন্তু আমাদের রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত অন্তরে কি আছে আমাদের? আমাদের সামনে কত রকম উচ্চারিত, কত রকম অন্যায় অপরাধ বিধর্মীরা তো করছে। আর আমাদের মতো টুপিধারী, আমাদের মতো দাড়িওয়ালা, আমাদের মতো বক্তা, তারা আজকে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে কত নোংরা, কত বাজে কথা বলে যাচ্ছে। হ্যাঁ, এটা উম্মতে মুহাম্মাদির জন্য দুর্ভাগ্য। উম্মতে মুহাম্মাদি সমস্ত কিছু শিখে নিল। কোন ব্যবসাটা করলে বেশি লাভ আছে, কোন টাকাটা ছেঁড়া, কোন টাকাটা ভালো, কোন টাকাটার মূল্য বেশি, কোন টাকাটার মূল্য কম, কোনটা পচা জিনিস, কোনটা খাঁটি জিনিস, কোনটা সোনা, কোনটা গোবর, পৃথিবীর 18,000 মখলুকাত সমস্ত উম্মতে মুহাম্মাদি চিনে ফেলল। জমজমের পানি দাঁড়িয়ে খেতে হয়, উম্মতে মুহাম্মাদি জেনে গেল। এমনি পানি বসে খেতে হয়, উম্মতে মুহাম্মাদি জেনে গেল। আর যার জন্য জমজমের পানি, যার জন্য এমনি পানি, যার জন্য 18,000 মখলুকাতকে সৃষ্টি করা হলো, তাকে উম্মতে মুহাম্মাদি চিনতে পারলো না। এটা উম্মতে মুহাম্মাদির জন্যে, আমাদের জন্যে বড় আফসোসের বিষয়, বড় দুঃখের বিষয়, বড় করুণার বিষয় যে আমরা আজকে পৃথিবীর বুকে জিনার সম্পর্কে, জিনাকে আল্লাহ এত ভালোবাসেন, আল্লাহ এত মহব্বতের কথা বলেছেন,
আজকে আমরা সে সমস্ত কিছু দূরে সরিয়ে দিয়ে আজকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছি আমাদের মতন মানুষ, নাউজুবিল্লাহ। মুসলমান ভাইরা, মুত্তাকি ভাইরা, ইমানদার ভাইরা, শুনে রাখবেন, মনে রাখবেন, যারা বলে রাসূলুল্লাহ আমাদের মতো, আমার মতো, আপনার মতো, সঙ্গে সঙ্গে বলার সঙ্গে সঙ্গে, ধারণা করার সঙ্গে সঙ্গে ইমানের সাথে সমস্ত সম্পর্ক ছেদ হয়ে যাবে, কোনো সম্পর্ক আর থাকবে না। যেমন কারেন্টের সাথে আর্থিং, কারেন্টের সঙ্গে নিউট্রালের যদি একটু গন্ডগোল হয়ে যায়, সঙ্গে সঙ্গে ফিউজ উড়ে যায়, আর কোনো অস্তিত্ব থাকে না, সব অন্ধকার হয়ে যায়। যদি কারো স্ত্রীকে কেউ যদি বলে তুমি আমার মায়ের মতো, আর স্ত্রীকে, নিজের স্ত্রীকে বলতে হয় না তুমি তালাক, তালাকের কথা আর বলতে হয় না, আর বলতে হবে না, সঙ্গে সঙ্গে অটো তালাক হয়ে যাবে, ফিউজ হয়ে যাবে। কেউ যদি কারো স্ত্রীকে বলে যে তুমি আমার মায়ের মতো, আর তালাক বলতে লাগবে না, আর তালাকের প্রয়োজন নেই, সঙ্গে সঙ্গে ফিউজ। কেন? তার জন্মদাত্রী মায়ের সঙ্গে স্ত্রীকে তুলনা করার কারণে, মতন বলার কারণে সঙ্গে সঙ্গে ফিউজ, অটোমেটিক তালাক, আর তালাক বলতে হবে না, স্ত্রী তার জন্য হারাম হয়ে যাবে। উম্মতে মুহাম্মাদি এটা জানে, কিন্তু উম্মতে মুহাম্মাদি জানতে পারেনি আজও পর্যন্ত যে আমি আমার রসুলকে, যাকে নিয়ে আমার ঈমান, যাকে নিয়ে আমার সব কিছু, সেই নবীকে আমার মতন বললে সঙ্গে সঙ্গে ফিউজ হয়ে যাবে, ঈমানের সঙ্গে কোনো আর সম্পর্ক থাকবে না। এটা উম্মতে মুহাম্মাদি মানতে চায় না। এটা উম্মতে মুহাম্মাদির জন্য দুর্ভাগ্য। যদি কেউ বলে, আর কেউ যদি শোনে, প্রতিবাদ না করে, যদি ওই কথাকে মেনে নেয় নবী আমাদের মতো, আমরাও নবীর মতো, সঙ্গে সঙ্গে ঈমান থেকে খারিজ হওয়ার সাথে সাথে নবীজির উপর যত রকমের দোষ আছে, সমস্ত দোষগুলো নবীজির কাছে গিয়ে বর্তাবে। অর্থাৎ আমি চোর, আমি চুরি করেছি, আমি ব্যভিচার করেছি, আমি মানুষ খুন করেছি, আমি অন্যায় করেছি, আমি মিথ্যা বলেছি, আমি সুদ খেয়েছি, আমি হারাম খেয়েছি, আমি যত রকমের অন্যায় অপরাধ করেছি, গীবত করেছি, পরনিন্দা করেছি, পরচর্চা করেছি, আমি যা করেছি সমস্ত কিছু গিয়ে বর্তাবে। অর্থাৎ রাসূলুল্লাহ আমার মতন উনিও করেছেন, নাউজুবিল্লাহ। সঙ্গে সঙ্গে ঈমান থেকে খারিজ হয়ে যাবে। আমি যদি বলি আমি রাসূলুল্লাহর মতন, কি হবে? আমি যত পাপ করেছি সমস্ত পাপ রাসূলুল্লাহর উপর চাপানো হচ্ছে, নাউজুবিল্লাহ, ইনডাইরেক্টলি ভাবে। সেই জন্য আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। নিশ্চয় যারা আমি আল্লাহ এবং আমার রসুলকে যারা কষ্ট দিল, আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, নিশ্চয় আমি আল্লাহ এবং আমার রসুলকে যারা কষ্ট দেয়, লানাহুমুল্লাহ, আমি আল্লাহ, আমার লানত, আমার অভিশাপ, আমার রসুল, আমার অভিশাপ তাদের জন্যে। আল্লাহ কত কঠিন ভাবে বলছেন। আজকে তো আমরা মনে করি যে যারা মক্কার বুকে রাসূলুল্লাহকে পেয়েছিলেন, মদিনার বুকে যারা রাসূলুল্লাহকে পেয়েছিলেন, তারাই রাসূলুল্লাহকে কষ্ট দিয়েছিলেন, আমরা কষ্ট দিই না। আমাদের কত বড় ভুল ধারণা। এই আয়াত কিন্তু যখন মক্কা শরীফে অবতীর্ণ হয়েছিল, এই আয়াতটা শুধু তখনকার জন্য নয়, এই আয়াতটা কিয়ামত পর্যন্ত, এই আয়াতের মর্যাদা, এই আয়াতের মর্ম কিয়ামত পর্যন্ত থাকবে। আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু, যারা আমার রাসূলকে কষ্ট দেয়, আমি আল্লাহ আমাকে কষ্ট দেয়, লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাতি ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। আর এখনকার মানুষ মনে করে মক্কা এবং মদিনার মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দিয়েছে, আর কিয়ামত পর্যন্ত কেউ রাসূলুল্লাহকে কষ্ট দেয় না। হ্যাঁ হ্যাঁ, কষ্ট দেবে, কিয়ামত পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা কষ্ট দেয়।
যারা রাসূলুল্লাহকে এইভাবে কিয়ামত পর্যন্ত কষ্ট দেবে তাদের জন্য দুনিয়ার বুকে আল্লাহর লানত, আল্লাহর অভিশাপ, এবং কিয়ামতের ময়দানেও তাদের জন্য আল্লাহর অভিশাপ, আল্লাহর লানত। কিভাবে কষ্ট দেওয়া হয় এটা শুনে রাখুন, তারপরে অন্য আসছে। এই রাসূলুল্লাহকে কষ্ট দেওয়া কেমন? যারা আকীদার মাধ্যমে কষ্ট দেয়, যারা বিশ্বাসের মাধ্যমে কষ্ট দেয়, যারা কথার মাধ্যমে কষ্ট দেয়, যারা কাজের মাধ্যমে কষ্ট দেয়, আল্লাহ তাদের কথাও বলছেন। যারা আমার রসুলকে এইভাবে কষ্ট দেবে বিশ্বাসের মাধ্যমে, এটাও রাসূলুল্লাহকে কষ্ট দেওয়া। কাজের মাধ্যমে, এটাও রাসূলুল্লাহকে কষ্ট দেওয়া। আকীদার মাধ্যমে, এটাও রাসূলুল্লাহকে কষ্ট দেওয়া। কেমন? বিশ্বাসের মাধ্যমে রাসূলুল্লাহর কোনো ক্ষমতা নেই, নাউজুবিল্লাহ। রাসূলুল্লাহ কিছু জানে না, নাউজুবিল্লাহ। রাসূলুল্লাহ লেখাপড়া জানতেন না, উনি উম্মি ছিলেন, নাউজুবিল্লাহ। এই যে ধারণা, এই যে আকীদা, এই যে বিশ্বাস, এইটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বাসের মাধ্যমে কষ্ট দেওয়া। আবার কেউ কাজের মাধ্যমে কষ্ট দিচ্ছে। কিভাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানের কাজ হচ্ছে, সেই সম্মানের কাজকে অস্বীকার করছে, মানতে চাইছে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম পেশ করা হচ্ছে, সালাম পেশ না করে, সম্মানের সাথে সালাম না পেশ করে সে ব্যক্তি বসে রয়েছে, গুম হয়ে বসে রয়েছে। এটা কাজের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দেওয়া। বিশ্বাসের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইটা পারে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা জানে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইরকম। এই যে বিশ্বাসের মাধ্যমে, কাজের মাধ্যমে, আকীদার মাধ্যমে কষ্ট দেওয়া, এই সম্পর্কে আল্লাহ কিয়ামত পর্যন্ত এই আয়াত সম্পর্কে বলছেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাতি। যারা আমার রাসূলকে এইভাবে কষ্ট দেবে, আমি আল্লাহ আমার লানত, আমার অভিশাপ তাদের জন্য দুনিয়ার বুকে এবং আখিরাতে। ওয়া আদ্দালাহুম আযাবাম মুহিনা, এবং তাদের জন্য আমি ভয়ঙ্কর আযাব অবধারিত করে রেখে দিয়েছি। ঈমানই আনতে পারেনি, যার উপর আমি কলিজা থেকে ঈমান এনেছি, সেই ঈমান সম্পর্কে আমার কলিজায় কিভাবে ধারণা হতে পারে? রাসূলুল্লাহ এটা জানে না। কিভাবে বিশ্বাস করতে পারি রাসূলুল্লাহ এটা পারে না? এদের সম্পর্কে আল্লাহ এই আয়াত বলছেন, এদের সম্পর্কে আল্লাহ সাবধান করে দিচ্ছেন। কিয়ামত পর্যন্ত এই আয়াত থাকবে, আর কিয়ামত পর্যন্ত আল্লাহ মানুষকে সাবধান করে দিয়েছে। যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভুল ধরে, যারা রাসূলুল্লাহকে বিশ্বাস করতে চায় না, যারা আম পাবলিকের সাথে রাসূলুল্লাহ তুলনা করে কথায় কথায়, উঠতে বসতে, দিনে রাত্রে, এরা হচ্ছে বেঈমান, এরা হচ্ছে রাসূলের দুশমন। এদের সম্পর্কে আল্লাহ বলছেন, আমি তাদের জন্য আযাব রেখেছি, তাদের জন্য আমার আল্লাহর লানত রেখেছি, আমি আল্লাহর শাস্তি তাদের জন্য অবধারিত করে রেখেছি। আজকে আমি রাসূলুল্লাহকে মেনে নিলাম, যে মানার মধ্যে কোনো সয়সং থাকবে না, যে মানার মধ্যে কোনো বিশ্বাস থাকবে না, যে মানার মধ্যে চুল পরিমাণ কোনো হেলদোল থাকবে না, সেই রাসূল সম্পর্কে যদি বলি উনি জানে না। রাসূলুল্লাহকে আল্লাহ এইভাবে সৃষ্টি করেননি। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া আল্লামাকা, হে রাসূল আমি তোমাকে শিখিয়ে দিয়েছি, আমি তোমাকে জানিয়ে দিয়েছি, মা লাম তাকুন তাআলাম, তুমি যা জানতে না, তোমার যা জানা ছিল না, আমি আল্লাহ তোমাকে সব জানিয়ে দিয়েছি। তারপরেও সেই রাসূলুল্লাহর ভুল ধরার জন্যে, সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানের চাদর ধরে টানার জন্যে, সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশ্বাসের আকীদার চাদর টানার জন্যে তাদের কমতি নেই নামাজ, তাদের কমতি নেই রোজা, তাদের সমস্ত কিছু আছে। রাসূলের মহব্বত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা কলিজার মধ্যে নেই। হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে, শুধু মুখে নয়। হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে, শুধু মুখে নয়। জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না।
যারা রসুলুল্লাহকে ভালোবাসে তাদের কোনো ডর থাকতে পারে না। সেই জন্য কবি বলছেন, হে রসুল তোমায় ভালোবাসি অন্তরে, শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রসুল, জাহান্নাম কেউ ডরি না। তোমায় পাবার আশায় মন ছুটে যায় মদিনায়, তোমায় পাবার আশায় মন ছুটে যায় মদিনায়, এ আশিক দিদার দাও না, আর দূরে থাকিও না, এ আশিক দিদার দাও না, আর দূরে থাকিও না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বালাগাল উলা বিকামালিহি, কাশাফাত তুজা বিজামালিহি, হাসনাত জামিউ খিসালিহি, সাল্লু আলাইহি ওয়া আলিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমরা কি করো, তোমরা এই কাজটা করো। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাকে যদি তোমরা ভালোবাসতে চাও, আল্লাহ বললেন যদি আমাকে ভালোবাসতে চাও আমার রাসূলকে ভালোবাসো। এটা আল্লাহর বক্তব্য, আল্লাহর কথা। আর আল্লাহর রাসূল বললেন যদি আমাকে ভালোবাসতে চাও আমার আহলে বায়াতকে ভালোবাসো। দুঃখের বিষয়, আফসোসের বিষয়, পৃথিবীর বুকে সমস্ত কিছু আছে, মুসলমান নামাজ পড়ে দাড়ি সাদা হয়ে গেছে, কপালে কালো দাগ হয়ে গেছে, চামড়া গুটিয়ে গেছে, কবরে যাবার সময় হয়ে গেছে, আহলে বায়াত কি জানে না। কিন্তু আহলে বায়াত চিনেছিল কারা? আহলে বায়াত চিনেছিল ইহুদি, আহলে বায়াত চিনেছিল নাসারা, আহলে বায়াত চিনেছিল বেধর্মী, তারা সবাই আহলে বায়াত চিনেছে। আজকে আমাদের সমাজে বুখারী শরীফ পড়ায়, কোরআন শরীফ খতম করে, মাদ্রাসার মুদাররিস হাজার হাজার তাদের কাছ থেকে ছেলেরা মৌলানা ডিগ্রি উপাধি লাভ করছে, কিন্তু আহলে বায়াত জানে না। আবার জানলেও এড়িয়ে যায়, ওটাকে কোনো গুরুত্বও দেয় না। আহলে বায়াত মানে আহার মানে ঘরওয়ালা, আহাল মানে পরিবার বর্গজন, আর বায়াত মানে ঘর, ঘরওয়ালা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যদি আমাকে ভালোবাসতে চাও তাহলে আমাকে ভালোবাসা হবে না, আমার আহলে বায়াতকে ভালোবেসে আমাকে ভালোবাসো। আর আল্লাহ কোরআনের মধ্যে বলে দিচ্ছেন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লা আসআলুকুম আলাইহি আজরা। হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলে দিন, আপনি আপনার উম্মতে মুহাম্মাদীকে বলে দিন লা আসআলুকুম আলাইহি আজরা, আমি তোমাদের কাছে কোনো বিনিময় চাই না। কিসের বিনিময়? আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীন ইসলামকে প্রচার করার জন্যে আমি অনেক মার খেয়েছি, আমি দেশ ত্যাগ করেছি, আমি আমার ঘরবাড়ি ত্যাগ করেছি, আমি আমার ঘাম ঝরিয়েছি, আমি আমার দাঁত মোবারক শহীদ করেছি, আমি আমার রক্ত মোবারককে ঝরিয়েছি, আমি আমার জ্ঞানকে হারিয়েছি, আমি বেহুশ হয়েছি, আমি আমার জীবনের সমস্ত কিছু ত্যাগ করেছি এই ইসলামকে তোমাদের কাছে পৌঁছে দেবার জন্যে, এই ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্যে, আল্লাহর মনোনীত ধর্মকে প্রতিষ্ঠিত করার জন্যে, তোমাদের কাছে ইসলামকে পৌঁছে দেবার জন্যে আমি দুনিয়ার বুকে সমস্ত কিছু ত্যাগ করেছি। সব কিছু ত্যাগ করেছি। আমি যা ত্যাগ করেছি, আমি যা কষ্ট করেছি, পৃথিবীর বুকে অন্যান্য নবীরা এরকম করেননি। মানুষ তো দূরের কথা। তো এর বিনিময়ে আমি তোমাদের কাছে কিছু চাই না, কিচ্ছু চাই না তোমাদের কাছে। কি চাই? ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আমি আমার
ঘরওয়ালাদের মহাব্বত চাই, আমি আমার সন্তান সন্ততিদের মহাব্বত চাই, আমি আমার রক্তের সম্পর্কে আত্মীয়দের মহাব্বত ভালোবাসা চাই। যেমন নামাজটা পড়া ফরজ, নামাজটা পড়া পালন করা যেমন আল্লাহর হুকুম, আর আহলে বায়তকে মহাব্বত করা, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরওয়ালাদেরকে মহাব্বত করা, তাদেরকে ভালোবাসা, তাদেরকে কলিজা থেকে মহাব্বত করা আল্লাহর ফরজ, আল্লাহর হুকুম। কিন্তু নামাজ সবাই জানে, রোজা সবাই জানে, আহলে বায়তকে ভালোবাসতে হবে কলিজা দিয়ে, এটা আমরা জানি না। এটা উম্মতে মুহাম্মাদির জন্য দুর্ভাগ্য। যে আহলে বায়ত জানে না সে মুসলমানই নয়, আর যে আহলে বায়াতের কথা বলে না, সে আল্লাহর রসুলকে ছলে বলে, কৌশলে এড়িয়ে চলে, সে আল্লাহর রসুলের মহব্বত কলিজা থেকে নাই। 1 লক্ষ টাকার মৌলানা আছে, 50,000 টাকার মৌলানা আছে, আলেম আছে, আহলে বায়াতের কথা বলে না। এটা উম্মতে মুহাম্মাদির জন্য দুর্ভাগ্য। আল্লাহ বলে দিলেন যে আমি তোমাদের কাছে কোনো বিনিময় চাই না, রসুল আপনি বলে দিন, আপনি বলে দিন বিশ্বজগতের মানুষের কাছে, আমি তোমাদের কাছে কিচ্ছু চাই না। আমি দ্বীন ইসলামকে প্রচার করেছি, এর জন্য অর্থ আমি চাই না, ঘরবাড়ি চাই না, সোনাদানা চাই না, টাকা পয়সা চাই না, ভালো খাবার দাবার চাই না, ঘর বিল্ডিং বালাখানা শোবার জায়গা আমি কিছুই চাই না। তোমরা কি করো? তোমরা এই কাজটা করো, আমার ঘরওয়ালা যারা আছে, আল হাসান আল হুসাইন ইবনি, আমার হাসান আর হুসাইন আমার সন্তান, আর আমার ফাতিমা হচ্ছে আমার কলিজার টুকরা, আর আলী হচ্ছে আমার নফস, আমার জান, এদেরকে তোমরা ভালোবাসো। কিন্তু মৌলভী সাহেবদের মুখ থেকে সব শুনি না। এটা উম্মতে মুহাম্মাদির জন্য দুর্ভাগ্য, বিরাট আফসোস। দুনিয়ার সব কিছু শিখে নিলাম, সব জেনে নিলাম, কিন্তু এটাকে জানতে পারলাম না। এটা জানতে হবে কেমন ভালোবাসতে হবে। আল্লাহ বলেছেন এইখানে মাওয়াদ্দাত শব্দ, আরবিতে 2টো শব্দ, একটা হচ্ছে মহাব্বত, মহাব্বতটা আমরা সবাই জানি ভালোবাসা, আর একটা হচ্ছে মাওয়াদ্দাত, ভালোবাসার উপরে। খুব ভালো করে বুঝবেন, মহাব্বত, আমি এখান থেকে আসছি, 1 কিলোমিটার দূর থেকে খবর দিলাম, আপনারা আমাকে কেউ আনতে যাচ্ছেন, যে মৌলানা সাহেব আসছে ওনাকে আনতে যায়। এই মাওয়াদ্দাত আর মহাব্বতের কথা বোঝাচ্ছি। তো কিছু দূর গেলেন, কিছু দূর যাবার পরে সেখানে বিরাট মারামারি হচ্ছে, রক্ত খোয়াখড়ি হচ্ছে, সেখানে গেলি হত্যা, ছুরি বন্দুক গুলি চলছে। আপনারা কি করলেন? ওই জায়গা থেকে গেলেন না, ফিরে চলে এলেন। আরেকজন কি করছে, তাদের মধ্যে থেকে, কয়েকজনের মধ্যে থেকে আরেকজন প্রচুর ভালোবাসে, তার জানের থেকে আমাকে বেশি ভালোবাসে, সে কি করলো, ওই বন্দুক ফন্দুক সব বেপরোয়া, জান যায় যাবে, ওনাকে মহব্বত করবো, ওনাকে বাঁচাতে হবে আমাকে, এই বলে সে ওইখান থেকে বেরিয়ে চলে গেল। একজন তাহলে কি হলো, জানের ভয়ে চলে এলো। আর একজন বললো না, আমি ওনাকে ভালোবাসি, জান দিয়ে ভালোবাসি, আমার জান চলে যাক, ওনাকে মহব্বত করি, আমি ওনাকে ভালোবাসি, ওনাকে পৌঁছাবো। যে অর্ধেক মাঝ রাস্তা থেকে ফিরে আসলো তারও মহব্বত আছে, আর একজন সেখানে জান বাজি রেখে ওইখানে পৌঁছে গিয়ে আমাকে নিয়ে চলে এলো। দুটোই কিন্তু ভালোবাসা। একটা হচ্ছে মাওয়াদ্দাত, নিজের জানকে দূরে সরিয়ে রেখে, নিজের জানের ভালোবাসা দূরে সরিয়ে রেখে যে চলে গেল, আমাকে নিয়ে চলে এলো, এটা হচ্ছে মাওয়াদ্দাত। আর আমাকে আনতে গেছিল কিন্তু ওখানে খাতরা আছে, ওই ভয়েতে চলে এলো, এটা হচ্ছে মহব্বত। আল্লাহ কোরআনের মধ্যে কিন্তু কি বলেছেন, মাওয়াদ্দাতা ফিল কুরবা, তোমরা আমার আহলে বায়াতকে মাওয়াদ্দা দিয়ে ভালোবাসো, তোমাদের জানের থেকে বেশি ভালোবাসো। দুর্ভাগ্যের বিষয়, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের পর দুনিয়া ছেড়ে যাবার মাত্র 30 বছরের মাথায় কারবালা ঘটে গেল। আল্লাহ যে হুকুমকে দিলেন তার বিপরীত হুকুম কারবালার ময়দানে পালিত হলো। নাউজুবিল্লাহ। কোথায় আছি উম্মতে মুহাম্মাদি? কোথায় মাওয়াদ্দাত শিখব? মাওয়াদ্দাত তো এখানে কবর করা হয়েছে, কারবালার প্রান্তরেতে তো মাওয়াদ্দাতকে জবাই করা হয়েছে। মাওয়াদ্দাত শিখবো কোথা থেকে? কিন্তু আহলে বায়তের মোহাব্বত যাদের অন্তরে আছে তারা ওই জায়গা থেকে মাওয়াদ্দাত শিখে নিয়েছে। এই জন্যেই কবি বলেন,
কারবালা জিন্দা হতা হ্যায় হর কারবালা কি বাত, ইসলাম জিন্দা হতা হ্যায় হর কারবালা কি বাত। কারবালা এই শিক্ষা দিয়ে গেল, তোমরা মাওয়াদ্দাতের সাথে আছো না মোহাব্বতের সাথে আছো না জুলুমের সাথে আছো। কারবালা এই শিক্ষা দেয়। আমরা মাওয়াদ্দাত তো দূরের কথা, আহলে বায়তের প্রতি মোহাব্বতটাও দেখাতে পারলাম না। কারবালার প্রান্তরে তাদেরকে সহযোগিতা ভালোবাসার পরিবর্তে তাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে তাদের রক্ত মোবারককে নিয়ে ফুর্তি করলাম, তামাশা করলাম, তাদের মাথা মোবারককে নিয়ে ফুর্তি করলাম, তাদের দেহের মোবারকের উপরে নিজে নাচানাচি করলাম, তাদের বস্ত্রকে খুলে দিয়ে উট ঘোড়াকে নিয়ে তাদের ওপর দিয়ে চালিয়ে ফুর্তি করলাম। কি মাওয়াদ্দাত হলো 30 বছরের মাথায়? উম্মতে মুহাম্মাদি আহলে বায়াত জানবে কি করে? এই আহলে বায়াত না জানার কারণ হচ্ছে ওই কারবালার প্রান্তরে মাওয়াদ্দাত আর মোহাব্বতকে জবাই করে কুরবানি দেওয়া হয়েছিল। সেই জন্যে উম্মতে মুহাম্মাদি আহলে বায়াতের মোহাব্বত শিখতে পারিনি, আহলে বায়াত কানে শুনতে পারিনি, আহলে বায়াতকে মগজের মধ্যে আনতে পারিনি, আহলে বায়াতের মোহাব্বতকে কলিজার মধ্যে ভরতে পারিনি। এই জায়গা থেকে সর্বনাশ ঘটে গেছে, এই জায়গা থেকে। সেই জন্যে আজও পর্যন্ত যারা মাওয়াদ্দাত দিয়েছিলেন কারবালার প্রান্তরে 72 জন রাসূলুল্লাহর আহলে বায়াতের প্রতি যে মাওয়াদ্দাত দিয়েছিলেন, এই মাওয়াদ্দাত দিয়ে তাদের জীবনগুলোকে শহীদ করে দিয়েছিলেন, কোরবান করে দিয়েছিলেন মাওয়াদ্দাত দিয়ে। অর্থাৎ আহলে বায়াতকে বাঁচাতে হবে, আহলে বায়াতকে বাঁচিয়ে দিয়ে আমাদের জীবনকে কোরবানি করতে হবে। এটাই ছিল কারবালার ময়দানের মাওয়াদ্দাত। এটা হচ্ছে মাওয়াদ্দাত, এটাই কোরআনে আল্লাহ বলেছেন। কিন্তু মৌলভী সাহেবরা এটা বলে না। মৌলভী সাহেবরা কি বলে? মৌলভী সাহেবরা ডাইরেক্ট না বলে ঘোষণা করে দেয় কাজের মাধ্যমে, কথার মাধ্যমে, যে আজকে যেটা আমাদের সমাজে প্রচলিত, যেটা আমাদের সমাজে আজকে কায়েম হয়ে গেছে, একদম পরিপূর্ণ কায়েম হয়ে গেছে, যে কি তুমি চুরি করো কোনো অসুবিধা নেই, নামাজটা পড়ে নাও। তুমি ঘুষ খাও কোনো অসুবিধা নেই, নামাজটা পড়ে নাও। তুমি মানুষ খুন করো কোনো অসুবিধা নেই, নামাজটা পড়ে নাও। তুমি মায়ের হক মেরে নাও, কোনো অসুবিধা নেই, নামাজটা পড়ে নাও। পাড়া প্রতিবেশীর হক মেরে নাও, কোনো অসুবিধা নেই, নামাজটা পড়ে নাও। বিবির হক মারো, কোনো অসুবিধা নেই, বোনের হক মারো, কোনো অসুবিধা নেই, শুধু নামাজটা গিয়ে পড়ে নাও। এটা ঘোষণা করিনি, কিন্তু কাজের মাধ্যমে আমাদের সমাজে পরিপূর্ণভাবে প্রতিষ্ঠিত হয়ে গেছে। আপনি লক্ষ্য করে দেখবেন, যদি ভুল বলি, একটু ভুল বলিনি, যে তোমার 5 ওয়াক্ত নামাজ তুমি পড়ছো মানে তোমার আর কোনো অপরাধ নেই, তুমি জান্নাতি। এটাই মৌলভী সাহেবরা বুঝাতে চাইছে আজকের সমাজে। ছেলে দেখতে যাচ্ছে, মেয়ে দেখতে যাচ্ছে, বলছে ছেলে নামাজ পড়ে, হ্যাঁ 5 ওয়াক্ত নামাজ, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, মানে ছেলের আর কোনো অপরাধ নেই, 5 ওয়াক্ত নামাজ পড়ে মানে আর কোনো অপরাধ নেই, কিন্তু আর কিছু নেই, সব ফাঁকা, সব অন্তঃসার শূন্য। আহলে বায়াত কি জানেই না, তো জানানো হয়নি। মৌলভী সাহেবরাও জানে না, বড় বড় আলেমরা জানে না আহলে বায়াত কি। একটা মৌলভী সাহেব, একটা ইমাম সাহেবের সাথে আমার একদিন কথা হচ্ছে আহলে বায়াত নিয়ে। নওজুবিল্লাহ বলতে নেই, তবু আপনাদেরকে সতর্ক করার জন্য বলছি, অন্য কোনো উদ্দেশ্যে নয়। আমাকে বলছে যে আপনি এই যে মা ফাতেমার কথা বলছেন, আল্লাহ রসুল তো বেঈমানি করেছে, নওজুবিল্লাহ। মসজিদের ইমাম সাহেব, তাহলে কি বলছো? বলছে একটা মেয়েকে বেশি ভালোবেসেছে আর 4-3টাকে ভালোবাসেনি, এটা বেঈমানি হয়েছে, নওজুবিল্লাহ। চিন্তা করতে পারছেন? এই সমাজ 5 ওয়াক্ত নামাজি, নামাজের কামাই নেই, কপাল কালো। বড় দুঃখের সাথে বলছি, কোনো গীবত করার জন্য নয়, ঈমানকে বাঁচানোর জন্য বলছি মাত্র, অন্য কোনো উদ্দেশ্যে নয়। আজকে সতর্ক হতে হবে, আজকে সাবধান হতে হবে। আল্লাহ কি বলছে আর মোল্লা কি বলছে? আল্লাহ বলছেন আমার মাওয়াদ্দাত করো, তোমাদের জীবনকে কোরবানি করে, তোমাদের জীবনকে দিয়ে হলে আমার আহলে বায়াতকে তোমরা ভালোবাসো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান আহাব্বুহুমা আহাব্বানি, যারা আমার হাসান এবং হুসাইনকে ভালোবাসলো আমি রাসূলুল্লাহ, তারা যেন আমাকেই ভালোবাসলো। ওমান আহাব্বানি, যারা আমাকে ভালোবাসলো আহাব্বাহুল্লাহ, তারা যেন আল্লাহকেই ভালোবাসলো। ওমান আহাব্বাহুল্লাহ ফাহুয়া ফিল জান্নাহ, এরাই হচ্ছে জান্নাতি। এই 72 দলের মধ্যে সব আছে, 73টা দল
এই ৭৩ দলের মধ্যে ৭২ দলের মধ্যে সব আছে, আহলে বায়তের মহব্বত এই নেই। এটাই অপরাধ। এটা না থাকার কারণে এরা জাহান্নামী। এই একটা জিনিস না থাকার কারণে ওদের মধ্যে পর্দা আছে, ওদের মধ্যে নামাজ আছে, ৭২টা দলের মধ্যে হাফেজ আছে, মৌলানা আছে, মসজিদ আছে, টুপি আছে, রোজা আছে, জাকাত আছে, হজ আছে, সব কিছু আছে, কিন্তু আহলে বায়তের মহব্বত নেই। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান আবগাদাহুমা, যারা আমার হাসান এবং হুসাইনকে কষ্ট দিল, আবগাদানি, তারা আমি রাসূলুল্লাহ, তারা যেন আমাকে কষ্ট দিল। বুঝতে পারছেন? আজকে যারা কারবালার কাহিনী শোনে, কারবালার বর্ণনা করে, মুহররম মাসে কারবালার তাদের কথা স্মরণ না করে বছরের পর বছর মসজিদের মিম্বারে তাদের কথা না বলে হাতি ঘোড়ার গল্প শোনায়, তাদেরকে বলছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান আবগাদাহুমা, যারা আমার হাসান এবং হুসাইনকে কষ্ট দিল, আবগাদানি, আমি রাসূলুল্লাহ, তারা আমাকেই কষ্ট দিল। ওমান আবগাদানি আবগাদাহুল্লাহ, যারা আমাকে কষ্ট দিল তারা যেন স্বয়ং আল্লাহকে কষ্ট দিল। ওমান আবগাদাহুল্লাহ ফাহুয়া ফিন্নার, আর যারা আল্লাহকে কষ্ট দিল তারাই হচ্ছে জাহান্নামী। জান্নাতি আর জাহান্নামী কারা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে ফয়সালা করে দিয়েছেন। সব কিছু থাকবে, আর সব কিছু থাকার সাথে সাথে আমার আহলে বায়তের মহব্বত, হাসান হুসাইনের মহব্বত যারা থাকবে তারা জান্নাতি। আর সব কিছুর সাথে সাথে আমার হাসান এবং হুসাইনের প্রতি যারা দুশমনি করবে তারাই হবে জাহান্নামী। আর বেশি কিছু খুঁজতে যেতে হবে না, এইখানেই ফয়সালা। মৌলভী সাহেবরা এই জায়গাটাকে আটকে রেখেছে। মৌলভী সাহেবরা বুঝাতে চাইছে, মোল্লার আজকে সমাজে বোঝাইতে চাইছে যে ওসব কিছু নেই, তোমরা নামাজ পড়ো, তোমরা জান্নাতি। কোথাও আছে নাকি কোরআন শরীফের মধ্যে? কোরআন শরীফের মধ্যে কোথাও নেই তোমরা নামাজ পড়ে যারা নামাজি তারা জান্নাতি। বরং এটা কোরআন শরীফের মধ্যে আছে যে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। বরং এটা কোরআনের মধ্যে আছে যারা আমার ওলি বান্দা তাদের কোনো চিন্তা নেই, তাদের কোনো দুঃখ নেই, তাদের কোনো ভয় নেই। আজকে আমাদের সমাজ কোরআনের আয়াতকে একদিকে সরিয়ে দিচ্ছে। কোরআনের যে মূল্যবান মহামূল্যবান আয়াত যাদের দ্বারা ইসলাম প্রচারিত হলো তাদেরকে আজকে শিরক আর বেদাত বানানো হয়ে যাচ্ছে আমাদের সমাজে। সমাজটা আমাদের এমন হয়ে গেছে, এমন জায়গায় নিয়ে চলে গেছে যাদের দ্বারা ইসলাম প্রতিষ্ঠিত, এই আউলিয়া কেরাম থেকে শুরু করে খাজা সাহেব থেকে শুরু করে যত আল্লাহর অলিগণ আছেন, এই অলিগণ এই সমাজের মধ্যে, এই ভূমির মধ্যে ইসলামকে প্রচার করেছিলেন। অর্থাৎ এই ভূমি, এই জমিন কাদের? এই জমিন হচ্ছে আল্লাহর অলিদের জমিন। হ্যাঁ, আজকে মিথ্যে করে বলা হচ্ছে, মিথ্যে করে প্রচার করা হচ্ছে। যারা অলির দুশমন তাদের নাম দিয়ে প্রচার করা হচ্ছে। যেমন আছে জাকির নায়েক, আরো নাম আছে সব, তাদের নামে প্রচার করা হচ্ছে। এরা ভরি ভরি মুসলমান বানাচ্ছে। সব মিথ্যে কথা, সব মিথ্যে কথা, সব বাজে কথা। মুসলমান বানিয়েছে আল্লাহর অলিগণ। এইসব ফলস কথা, এগুলো শুধু টিভিতে, কাগজে, খবরে, বায়ানে, আপনার সামনে সামনে, চোখের সামনে সামনে একটাও নেই। আপনি দেখেন তো একটা কোথাও মুসলমান হয়েছে? সব বাজে কথা বলছে। মুসলমান বানিয়েছেন আল্লাহর অলিরা, মুসলমান বানিয়েছে খাজা সাহেব, মুসলমান বানিয়েছেন আল্লাহর মাহবুব বান্দারা। আজকে এত সহজ মুসলমান বানিয়ে দেওয়া। আপনাকে যদি বলা হয়, আমাকে বলা হয় ইনাকে নামাজ পড়া শিখিয়ে দিন, কোনো ব্যাপার নেই, 1 মাস 2 মাস 15 দিনের মধ্যে নামাজ শিখিয়ে দেবো, আপনিও পারবেন। যদি বলা হয় কোরআন শিখিয়ে দিন, কোরআন শিখানো দেওয়া যাবে, সব কাজ শিখানো যাবে ইসলামের। আপনাকে আমাকে যদি বলা হয় 5 জনকে মুসলমান বানিয়ে দিন, তো বেধর্মী থেকে পারবে? পারবে না। আজকে আমাদের অবস্থানটা কোথায়? আমাদের অবস্থানটা এই জায়গায়, হককে আমরা না হক বানাচ্ছি আর না হককে আমরা হক বানাচ্ছি। আজকে এই জায়গাটা আমাদের অবস্থান। যারা আল্লাহর ওলি,
যাদের মাধ্যমে দ্বীন ইসলাম প্রচারিত হলো, যাদের মাধ্যমে আমরা কলমাকে পেলাম, যাদের মাধ্যমে আল্লাহকে চিনতে পারলাম, যাদের মাধ্যমে নামাজ পেলাম, যাদের মাধ্যমে রোজা পেলাম, যাদের মাধ্যমে যাকাত পেলাম, যাদের মাধ্যমে মসজিদ পেলাম, যাদের মাধ্যমে কোরআন পেলাম, যাদের মাধ্যমে হাদিস পেলাম, যাদের মাধ্যমে টুপি পেলাম, যাদের মাধ্যমে দাড়ি পেলাম, যাদের মাধ্যমে জুব্বা পেলাম, যাদের মাধ্যমে দ্বীন ইসলামকে পেলাম, তাদেরকে আজকে কিয়ামতের আগে তাদেরকে বলা হচ্ছে শিরক। এটা কিয়ামতের আলামত। আজকে ইসলাম তো তারা বানিয়েছেন, মুসলমান তো তারা বানিয়েছেন। হ্যাঁ, আজকে আমরা কোন জায়গায় আছি? আজকে আমরা এই জায়গায় আছি, বড় দুর্ভাগ্যের বিষয়। আল্লাহর ওলিরা হাজার হাজার মানুষকে বিধর্মীকে মুসলমান বানিয়েছেন। কিভাবে বানিয়েছেন? আল্লাহর দেওয়া অলৌকিক ক্ষমতার মাধ্যমে, কারামাতের মাধ্যমে তারা কারামত প্রকাশ করেছে। আর এই কারামত দেখে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তারা আজকে মুসলমান বেনে গেছে। আমাদের পূর্বপুরুষগণ আজকে মুসলমান বেনে গেছে। আর আজকে এরা বলে শিরক। নাউজুবিল্লাহ। হ্যাঁ, আল্লাহর ওলিদেরকে শিরক বানাচ্ছে। যাদের দ্বারা ইসলাম পেলাম, যারা ইসলামকে প্রচারিত করলেন, যাদের দ্বারা ইসলাম প্রতিষ্ঠিত হলো, যাদের দ্বারা দ্বীন ইসলাম আলো প্রজ্বলিত হলো, তাদেরকে আজকে আমরা শিরক বানাচ্ছি। এই বোকা, আজকে তুমি যে শিরক শব্দটা শিখেছো, এই শিরক শব্দটা তোমরা আল্লাহর ওলিদের ওসিলায় তুমি শিখতে পেরেছো। ঠিক না বল? ঠিক। আজকে তুমি বলছো বেদাত। এই আল্লাহর ওলিরা যদি না আসতেন, তুমি এই বেদাত শব্দটা শিখতে পারতে না। আল্লাহর ওলিরা যদি না আসতেন, তুমি আজকে হারাম এই শব্দটা শিখতে পারতে না। সেই আল্লাহর ওলিদের দেওয়া টুপি, আল্লাহর ওলিদের দেওয়া দাড়ি, আল্লাহর ওলিদের দেওয়া জুব্বা, আল্লাহর ওলিদের দেওয়া মসজিদ, আল্লাহর ওলিদের দেখানো ঈমান, তুমি সেইগুলোকে সব গ্রহণ করে আজকে তুমি সেই শরীরে, সেই দেহতে চলাফেরা করছো আর বলছো ওসব শিরক, ওইসব বেদাত। হ্যাঁ, কত বড় বুকের কলিজার দুর্ভাগ্য, কত বড় বুকের পাটা যে আজকে তুমি আল্লাহর ওলিদেরকে তুমি শিরক বানাচ্ছ, বেদাত বানাচ্ছ। এটা উম্মতে মুহাম্মাদির জন্য দুর্ভাগ্য। আজকে মনে রাখবেন, আমি আপনি আজকে আমাদের পিতামাতার সন্তান। এই পিতামাতার থেকে আজকে আমরা দুধ খেয়ে, খাবার খেয়ে, লালিত পালিত হয়ে আজকে আমরা বড় হয়েছি। বড় হয়ে যাবার পরে যদি আজকে বলি বাপ মা আবার কি, আমি বাপ মা মানি না, আমি দাদা দাদি নানা নানি ওসব মানি না, আমি পূর্বপুরুষ মানি না, আমি আল্লাহকে মানি, হবে? হবে না। এই সন্তান হবে, এই সন্তান যারা বলবে আমি বাপ মা মানি না, আমার পিতামাতা দাদা দাদি নানি না, জানি না, ওরা মানি, ওদের আমার দরকার নেই, আমি আল্লাহকে মানি, এই সন্তান হচ্ছে কুলাঙ্গার। ঠিক ওই রকম যাদের দ্বারাই আমরা দ্বীন ইসলামকে পেয়েছি, যিনারা আমাকে কলমাকে শিখিয়ে দিয়েছে, যাদের ওসিলায়, তাদের কাছে ইসলামকে পাবার পরে, টুপি পাবার পরে, দাড়ি পাবার পরে, নামাজ পাবার পরে, মসজিদ পাবার পরে, আজান পাবার পরে যারা বলে ওলি আল্লাহ আবার কি, শিরক বেদাত, ওখানে যাওয়া যাবে না, ওখানে ওখানে যেতে নেই, যারা এই সমস্ত কথাবার্তা বলে, এরা ইসলামের দিক থেকে ইসলামের কুলাঙ্গার সন্তান। এদের ঈমান নেই। আগে ঈমান আনতে গেলে আল্লাহর ওলিদেরকে মানতে হবে। ভারতবর্ষের বুকে না হলে তুমি মুসলমান হতে পারবে না। তুমি শয়তানি কাজ করবে, এটা শয়তানি কাজ। যারা কৃতজ্ঞতাকে স্বীকার করে না তারা হচ্ছে অকৃতজ্ঞ। আর অকৃতজ্ঞ সম্পর্কে আল্লাহ বলছেন এরা হচ্ছে শয়তানের ভাই, এরা হচ্ছে শয়তান। যারা আল্লাহর ওলিদেরকে প্রশংসা করে না, যারা আল্লাহর ওলিদেরকে মানতে পারে না, এদের ঈমানই নেই। আগে এদেরকে ঈমান আনতে হবে, আগে তওবা করতে হবে। আজকে বলে আল্লাহু আকবার, আজান দেয়, আজানের দোহাই দেখায়, আর শিরক বেদাত বলে আল্লাহর ওলিদেরকে ছোট করে। এই মুসলমানরা মনে রাখবেন, যারা আল্লাহর ওলিদেরকে কথায় কথায় ছোট করে, আল্লাহর ওলিদেরকে কথায় কথায় শিরক বানায়, আল্লাহর ওলিদেরকে কথায় কথায় বেদাত বানায়, আল্লাহর ওলিদের উরুস মোবারককে যারা শিরক বেদাত হারাম বানায়, আজকে তোমরা আজানের বড়াই দেখাচ্ছ। এই আল্লাহর ওলি যদি এই জমানে, এই জমিনের মধ্যে যদি দ্বীন ইসলামকে না আনতেন, কলমাকে যদি না আনতেন, তোমার আজান কোথায় থাকতো? তুমি আজান দিতে তোমার জিহবাটাকে বের করে, 5-7 জিহবাটাকে বের করে কুচিয়ে কুচিয়ে তোমাকে লন্ড ভন্ড, তোমার মুন্ডু একদিকে, মাথা একদিকে, পা একদিকে, তোমার সব আলাদা করে দিত। হ্যাঁ,
তুমি সেইগুলোকে স্বীকার করতে পারো না, তুমি আজকে অস্বীকার করছো। আজকে উরুস মোবারককে অস্বীকার করছো, আল্লাহর ওলিদের ফাতিহা দেওয়াকে তুমি অস্বীকার করছো, ফাতিহা নিয়াজকে তুমি অস্বীকার করছো, তুমি সালাম কিয়ামকে অস্বীকার করছো। তুমি কিসের মুসলমান? হে, এরা তো মুসলমান নয়, এরা তো ঈমান চোর। এই ঈমান চোরদের দিক থেকে সাবধান থাকতে হবে। আপনাদেরকে একটা উদাহরণ দিয়ে বুঝায়। পৃথিবীর বুকে যত জিনিস আছে, সব থেকে মহামূল্যবান জিনিস হচ্ছে কি? ঈমান। ঈমানের থেকে মহামূল্যবান জিনিস আর কিছু নেই। যতই থাকুক পৃথিবীতে, সোনার মূল্য আছে, হীরার মূল্য আছে, মানিক মূল্য আছে, রূপার মূল্য আছে, সাইকেলের মূল্য আছে, ধানের মূল্য আছে, মাটির মূল্য আছে, পানির মূল্য আছে, গোবরের মূল্য আছে, বালির মূল্য আছে, সবই মূল্য আছে। কিন্তু সব থেকে মহামূল্যবান জিনিস কি? ঈমান। আচ্ছা, আপনার গোবর চুরি করা, ঘুঁটে চুরি করার লোক আছে না নেই? আছে। আচ্ছা, মাটি চুরি করার লোক আছে, মোবাইল চুরি করার লোক আছে, চশমা চুরি করার লোক আছে, সোনা চুরি করার লোক আছে, বাইক চুরি করার লোক আছে, ধান চুরি করার লোক আছে, সব কিছু, সন্তান চুরি করার লোক আছে। এমন কিছু চুরি করার লোক নেই যে সেটা নেই। আছে না নেই? আছে। কিন্তু যদি গোবর চুরি করার লোক হয়, সেটা ল্যালবেলে লোক হবে। হ্যাঁ, যদি মাটি চুরি করার লোক হয়, বোকা হাবলা হবে। আর যদি সোনা চুরি করার লোক হয়, খুব সিয়ানা। যত মূল্যবান জিনিস চুরি করার চোর হবে, সে তত বড় সিয়ানা হবে। ঠিক বলছি না ভুল বলছি? তো যে সব থেকে ঈমান, সব থেকে মূল্যবান জিনিসকে চুরি করে, সে হচ্ছে সব থেকে বড় সিয়ানা। একে ধরতে পারবেন না। সোনা যে চুরি করে তাকে ধরা যায় না, গোবর যে চুরি করে ধরে ফেলবেন, আলু চুরি করে ধরে ফেলবেন। কিন্তু আপনি যে আপনার ঈমান যে চুরি করছে, তাকে ধরতে পারবেন না, কোনো মতেই ধরা যাবে না। কিন্তু এই ঈমান চুরি হয় না আপনাদেরকে প্রশ্ন, হয়তো ঈমান চুরি হয়। তার প্রমাণ কি? তার প্রমাণ হচ্ছে, এটা সবাই জানে, বাচ্চা বুড়ো সবাই জানে, যে শয়তানের সাথে যখন আল্লাহর ওয়াদা হয়েছিল, শয়তানের তার উপর যখন লানত পড়ে গেল, সেই লানতের জন্যে শয়তান বলল যে আমি 10 লক্ষ বছর ইবাদত করেছি, আমি কি পাবো? শয়তান বলল, আল্লাহ বলল তুই কি চাস? বলল তার মধ্যে 3টে শর্ত দিল। বলল আমি আদম সন্তানদের ঈমানকে আমি লুট করব। এই ওয়াদাটা ছিল। তো শয়তান কিন্তু সব সময় আমাদের ঈমানকে চুরি করছে, কিন্তু আমরা কেউ জানি না। এটা যেহেতু আল্লাহর সাথে ওয়াদা হয়েছে, এই চুরিটা কিন্তু হচ্ছে সব সময়। আচ্ছা, কিন্তু যে ঈমান যে চুরি হচ্ছে, এটা আমরা কোনো মুসলমান, কোনো মানুষ কিন্তু আমরা কোনোদিন দেখিনি। আমি বলেছি, যদি সোনা চুরি করা চোর হয় তাহলে ধরা যাবে না, আর ঈমান চুরির লোক হলে মোটেই ধরা যাবে না। তো আল্লাহর সাথে যে শয়তানের ওয়াদা হলো, শয়তান কি ওয়াদা খেলাপ করে? শয়তান ওয়াদা খেলাপ করে না। ইন্না শয়তান লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, আল্লাহ বলছেন। তাহলে শয়তান আল্লাহর আমাদের প্রকাশ্য শত্রু, ঈমানকে চুরি করার জন্য, ঈমানকে লুট করার জন্য। কিন্তু কোনো মানুষ আমরা দেখিনি, কেউ দেখিনি, একমাত্র আল্লাহর ওলিরা, নবীরা, ইনারাই দেখেছেন যে শয়তান ঈমান লুট করতে আসে। আম পাবলিক জনতা, আমাদের মতন সাধারণ মানুষ, মৌলানা, আলেম, ওলামা, আম জনতা, মুসল্লি, কেউ দেখিনি যে শয়তান ঈমান লুট করতে আসে। পীর মুর্শিদরা ওনারা জানেন শয়তান লুট করতে আসে, ওনাদের থেকে ওনারা সাবধান হয়ে যান, ওনাদের সে ক্ষমতা আল্লাহ দিয়েছেন। এই যে ঈমান যে চুরি করতে আসে, এটা কিন্তু আমরা কেউ জানি না। এবার দেখুন, কম মূল্যবান ধান চুরি হয়ে যাচ্ছে, আলু চুরি হয়ে যাচ্ছে, মোটরসাইকেল চুরি হয়ে যাচ্ছে, সব দেখতে পাচ্ছি, চোর নিয়ে পালাচ্ছে। কিন্তু ঈমান যে চুরি হয়ে যাচ্ছে, আমরা কেউ কিন্তু দেখতে পাচ্ছি না। আর ঈমানটা সব থেকে মহামূল্যবান জিনিস, এটা কিন্তু আগেই চুরি হয়ে গেছে। কিন্তু আমরা সবাই এমনি সেজে আছি, বলছি আমরা ঈমানদার, কিন্তু ঈমানকে আমাদের বের করে নিচ্ছে, ঘন্টায় ঘন্টায় বের করছে, দিনে দিনে বের করছে।
যে ইমানটা আসছে আবার বের করে নিচ্ছে। এ ছলে বলে কৌশলে, এটা কিন্তু ডাইরেক্ট আপনাকে, আপনার আমার ইমানটা যে চুরি করতে আসবে সে কিন্তু হাফ প্যান্ট পরে আসবে না। ইমান যখন চুরি করতে আসে সে কিন্তু ফুল প্যান্ট পরে আসবে না, শার্ট প্যান্ট আসবে না। ইমান যে চুরি করে আসবে সে মদ খেয়ে আসবে না। ইমান যে চুরি করে আসবে সে এমনি আম জনতা পাবলিকের মতন আসবে না। ইমান চুরি করতে আসবে যারা, তাদের ভালো ড্রেস থাকবে, সুন্নত থাকবে, আপনি ধরতে পারবেন যে ইমান চোর। ইমান যে চুরি করতে আসবে তার ভালো দাড়ি থাকবে। ইমান যে চুরি করতে আসবে তার বড় জুব্বা থাকবে। ইমান যে চুরি করতে আসবে তার কপালে দাগ থাকবে নামাজ পড়ার। ইমান যে চুরি করতে আসবে মুখে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার তসবিহ পাঠ করবে। আপনি চিনতে পারবেন না, ধরতে পারবেন না। এই ইমানকে বাঁচানোর জন্য রাস্তা কি? আপনি ঘুঁটে যা না চুরি হয়ে যায় তার জন্য ঘরের ভেতর বস্তায় ভরে রেখেছেন। ধান চুরি না হয়ে যায় গোলার মধ্যে, মোড়ায়ের মধ্যে ভরে রেখেছেন। বাইক চুরি না হয়ে যায় লক করে রেখেছেন। মোবাইল না চুরি হয়ে যায় ঘরের মধ্যে খিল দিয়ে রেখেছেন। বাচ্চা না চুরি হয়ে যায় ঘরের মধ্যে রেখেছেন। সাইকেল চুরি না হয়ে যায় লক রেখে দিয়েছেন। আচ্ছা, তাহলে আপনার সব থেকে মহামূল্যবান জিনিস সোনা, সেটাকেও চুরি না হয়ে যায় ভালো করে তালা মেরে রেখেছেন। আচ্ছা, আপনার ইমান সব থেকে মহামূল্যবান জিনিস, এর জন্য আপনি কি করেছেন? কোনো লক বানাতে পেরেছেন? যদি লক না বানানো থাকে তার মানে আপনার ইমান লুট হয়ে গেছে, আমার ইমান লুট হয়ে গেছে। এই ইমানকে বাঁচানোর জন্যে লক বানাতে হবে, তালা বানাতে হবে। যতক্ষণ না তালা বানাতে পারবেন, লক না বানাতে পারবেন, ততক্ষণ ইমান থাকবে না। ইমান আপনার থেকে আমার থেকে বেরিয়ে যাবে। এই ইমানকে বানানোর জন্যে, ইমান থেকে সতর্ক থাকার জন্যে এই আহলে বায়াত হচ্ছে সর্বোত্তম রাস্তা। আপনার ইমান আছে কিনা, কোন ব্যক্তির ইমান আছে কিনা যদি যাচাই করতে চান, আহলে বায়াত দিয়ে যাচাই করতে হবে। এইটা শোনা আছে কিনা, এটা শোনা আছে কিনা। আপনি যদি যাচাই করতে চান আপনাকে কষ্টিক পাথর দিতে হবে, তাহলেই যাচাই করা যাবে এটা শোনা আছে কিনা। আপনি ইমানদার কিনা, আপনার সাথে যে ইমানের কথা বলছে সে ইমানদার কিনা পরীক্ষা করার জন্যে আপনাকে আহলে বায়াত দিয়ে প্রমাণ করতে হবে এই ব্যক্তি ইমানদার কিনা। এর সাথে ওঠা বসা করা যাবে কিনা, এর পিছনে নামাজ পড়া যাবে কিনা, এর বক্তৃতা শোনা যাবে কিনা, এর কোরআন তেলাওয়াত শোনা যাবে কিনা, এর দোয়ায় শামিল হওয়া যাবে কিনা, এ আল্লাহর রসুলকে মহাব্বত করে কিনা। এটার প্রমাণ হচ্ছে আহলে বায়াতের মহাব্বত। আর আজকে আমরা যার দরবারে এসেছি এই আহলে বায়াতের চেন সিস্টেমে, আহলে বায়াতের চেন হয়ে এই আল্লাহর ওলি, যত আল্লাহর ওলিরা আছেন সব চেন হয়ে গিয়ে আল্লাহর আহলে বায়াতের সাথে সম্পর্ক যুক্ত হচ্ছে। এই আহলে বায়াত দেখতে হবে আল্লাহর ওলিকে শ্রদ্ধা করে কিনা, আল্লাহর ওলিদেরকে ইজ্জত করে কিনা, আল্লাহর ওলিদেরকে তাজিম করে কিনা, আল্লাহর ওলিদেরকে মোহাব্বত করে কিনা, পাক পাঞ্জাতনকে মানে কিনা, হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুকে সম্মান করে কিনা। আজকে তো হযরত আলীর প্রশংসা নেই দুনিয়ার বুকে। হ্যাঁ, আলীর প্রশংসা করলি শিয়া, দারুণ একটা কৌশল, দারুণ একটা রাস্তা। যখনই আলীর মোহাব্বত আনবেন সঙ্গে সঙ্গে বলবে শিয়া, আপনাকে সমাজ থেকে চ্যুত করে দেবে। মানে এত সুন্দর কৌশল আবিষ্কার হয়েছে আমাদের সমাজে। মনে রাখবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া আলী লা ইউহিব্বুকা ইল্লা মুমিনুন, হে আলী তোমাকে মুমিন ছাড়া কেউ মহব্বত করবে না। ওয়ালা ইউবগিজুকা ইল্লা মুনাফিকুন, আর তোমাকে মুনাফিক ছাড়া কেউ ঘৃণা করবে না। আজকে হযরত আলীকে নিয়ে সমাজে চলছে ঈমান আর বেঈমানের চেনাচিনি। যারা আহলে বায়াতের প্রেমিক তারা হযরত আলীকে দিয়ে পরীক্ষা করেন ইনি ঈমানদার না ইনি বেঈমান। আপনার কাছে যদি কেউ নামাজের কথা বলে, আপনার কাছে যদি কেউ রোজার কথা বলে, আপনার কাছে যদি কেউ ঈমানের কথা বলে, আপনি সঙ্গে সঙ্গে হযরত আলীর প্রশংসা করবেন। ওই ব্যক্তি যদি আলীর প্রশংসা করে খুশ হয়ে যায়, আপনি জানবেন এ হচ্ছে ঈমানদার, এর কথাকে আমাকে মেনে চলতে হবে, এর সাথে আমাকে শামিল হতে হবে।
আর যখন আপনি আলীর প্রশংসা করবেন, আলীর কথা বলবেন, আলী কারামাল্লাহু ওয়াজহুর কথা বলবেন, ও যখন বিরক্ত হয়ে যাবে, আলীর কথা শুনে যখন ছটফট করতে থাকবে, পালাতে থাকবে, থাকতে চাইবে না, আপনি জানবেন এ বেঈমান, এর পিছনে নামাজ থেকে দূরে থাকতে হবে, এর দোয়ার থেকে সামিল থেকে দূরে থাকতে হবে, এর কথাবার্তা শোনার থেকে দূরে থাকতে হবে, এর থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় সাহাবারা কিভাবে পরীক্ষা করতেন যে কে ইমানদার কে বেঈমান কে মুনাফিক, একমাত্র আলী দিয়ে তারা পরীক্ষা করতেন। আলীর প্রশংসা করতেন যখন, তখন মুনাফিকরা এক সাইডে চলে যেত, আলীর কথা তারা সহ্য করত না। আলীর প্রশংসা করলে যারা মহব্বতের সাথে শুনতো, আলীর প্রশংসা করলে যারা ভালোবাসা হয়ে উঠতো, তাদের মুখমণ্ডলগুলো উজ্জ্বল হয়ে উঠতো, সাহাবারা চিনে ফেলতেন ইনি হচ্ছে ইমানদার। আজকে সেই আলীর প্রশংসা করলেই বলবে শিয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী সম্পর্কে বলছেন, আনা ওয়া আলিয়ুম মিন নূরি, আমি আর আলী একই নূরের, আমার সাথে আলীর কোনো পার্থক্য নেই। একটা জায়গায় পার্থক্য, আমি হচ্ছি নবী আর আলী নবী নয়, বাকি সমস্ত জায়গায় এক। আনা ওয়া আলিয়ুম মিন নূরিন ওয়াহিদিন, আমি আর আলী একই নূরের। আজকে আলীর মহব্বত নেই, আলীর কথা বললেই শিয়া। আরে ঈমান শিয়া কি? শিয়া কারো জন্য নয়, শিয়া কা আমি আলীর জন্য। আলী কাদের জন্য? আল্লাহ রাসূল বললেন, লা ইউহিব্বুকা ইল্লা মুমিনুন, হে আলী, মুমিন ছাড়া তোমাকে কেউ মহব্বত করবে না। ওয়ালা ইউবগিজুকা ইল্লা মুনাফিকুন, আর মুনাফিক ছাড়া তোমাকে ঘৃণা করবে না। আমি শিয়াও নয়, আমি অন্য কিছু নয়, আলী শিয়াদের নয়, আলী সুন্নিদের নয়, আলী হচ্ছে মোমেনের। আলী মোমেন হতে গেলে আলীকে মহব্বত করতে হবে। এই আলী কেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করত। আলী আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে একই নূরের, প্রমাণটা কি দেখুন। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অল্প বয়স, যুবক বয়স, আর হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু তখন মায়ের পেটে, হযরত ফাতেমা বিনতে আসাদ, হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুর স্ত্রীর নাম ফাতেমা, উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচি যান হযরত ফাতেমা, উনি আসাদ ফাতেমা বিনতে আসাদ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচি যান, উনার নামও ফাতেমা ছিল। ওই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর গর্ভে হযরত আলী যখন অবস্থান করছিলেন, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই চাচি জানের ঘরে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কে দেখাশোনা করতেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা যান হযরত আবু তালিব, উনি দেখাশোনা করতেন, উনি লালন পালন করতেন। তো ওনার বাড়িতে যেতেন চাচিমার সাথে, আম্মা জানের কাছে খাওয়া দাওয়া, উঠা বসা সব কিছু বাড়িতে করতেন। আর হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু যখন ফাতেমা বিনতে আসাদের পেটে অবস্থান করছেন, আর রাসূলুল্লাহ যখন ঘরে যেতেন, ওই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে ফাতেমা বিনতে আসাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচি যান উঠে দাঁড়াতেন। হযরত আবু তালিব তার ভাইরা বলতেন, ও ফাতেমা তুমি কেন উঠে দাঁড়াও? উনি তো তোমার সন্তান, আমার ভাইপো, তুমি উঠে কেন তুমি দাঁড়াও? বলে আমি উঠে দাঁড়াই না, এ আমার গর্ভের সন্তান, এমন ভাবে আমার পেটের মধ্যে মোচড় দেয়, আমি থাকতে পারি না, আমাকে উঠে না দাঁড়ানো পর্যন্ত আমি শান্তি পাই না, এই জন্যই আমি উঠে দাঁড়াই। বললে এটা তাই নাকি? এটা সত্যি হতে পারে? ঠিক আছে, আমি তোমাকে পরীক্ষা করব। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা যান, দুই চাচা যান বললেন ঠিক আছে, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার ঘরে আগমন করবে, আমরা তোমাকে চেপে ধরবো, তোমার কাঁধ চেপে ধরবো, দেখি তোমাকে কিভাবে তোমাকে উঠতে দেয়, আমরা এটা পরীক্ষা করব। এমন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরে প্রবেশ করছেন, আর ওই দুইজন ফাতেমা বিনতে আসাদ কেমন ভাবে চেপে ধরেছে যাতে সে উঠতে না পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঘরে প্রবেশ করছেন, ওই ফাতেমা বিনতে আসাদ এমন ভাবে তাকত দিয়েছেন, এমন ভাবে উঠে পড়েছেন, ওই দুইজনকে ছিটকে ফেলে দিয়ে উঠে দাঁড়িয়ে পড়েছেন। ছেড়ে খোদা, আসাদুল্লাহিল গালিব, আল্লাহর সিংহ, একটা সৃষ্টির সিংহ, আল্লাহ তার কত ক্ষমতা, আর আসাদুল্লাহিল গালিব তার এত ক্ষমতা, ওই
আবু তালেব এবং তার ভাই কোন তার কাছে কিছুই নয়। এটা কি? এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে সম্মান দিচ্ছেন হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু মায়ের পেট থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিকে থাকতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচি যান ফাতেমা বিনতে আসাদ হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুর মাতা, উনি সঙ্গে সঙ্গে সেই দিকে ঘুরে দাঁড়াতেন, থাকতে পারতেন না। এটা ওনার জন্মের পূর্বে থেকে উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এইভাবে ইজ্জত দিতেন। ওনার মায়ের পেটের চামড়া, ওনার মায়ের পেটের পর্দা কোনো কিছুকে উনি মানতেন না। এই না মানার একটাই কারণ, সেটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আনা ও আলিয়্যুম মিন নূরি ওয়াহিদি, আমি আর আলী একই নূরের, ওই জন্য কোনো পর্দা কাজ করবে না। উনি আমাকে সম্মান জানানোর জন্য উনি এইভাবেই করতেন। এটা একই নূরের তার প্রমাণ। আজকে আলী কারামাল্লাহু ওয়াজহুর প্রশংসা করলেই বলে শিরক। ওনার প্রশংসা কেন করবে? আরে উনি পাক পাঞ্জাতন, পাঞ্জাতনের একজন। ওনার প্রশংসা না করলে কি করে ইবাদত হবে? ওনার প্রশংসা না করলে ইবাদতই হবে না। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরের মধ্যে অসুস্থ হয়েছেন, আর এই অসুস্থতার দেখার জন্য হযরত মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে তার আব্বাজান হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত হয়েছেন। এমন সময় কিছুক্ষণ পরে হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু উপস্থিত হয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখার জন্য। এমন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরের মধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুর চেহারার দিকে বারবার দেখছেন। মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আব্বাজান, আপনি হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুর চেহারার মোবারকের দিকে বারবার কেন দেখছেন? হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুর দিকে কেন আপনি বারবার দেখছেন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে আমি শুনেছি হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুর চেহারা মোবারকের থেকে তাকানো আল্লাহর ইবাদত। এই আলী কারামাল্লাহু ওয়াজহুর চেহারার দিকে তাকানো আল্লাহর ইবাদত। আর তার নামে হযরত আলীর প্রশংসা করা, এই আহলে বাইতের প্রশংসা করা, জিকরি আলীউন ইবাদাতুন, এই আলীর প্রশংসা করা, আলীর গুণকীর্তন করা, এটাও ইবাদত। আজকে এই সমস্ত হাদিসগুলোকে আজকে আমাদের সমাজে বলা হয় না। এই সমস্ত হাদিসগুলোকে লুকিয়ে রাখা হয় এবং বলা হয় এগুলো দুর্বল হাদিস, এগুলো জয়ীফ হাদিস। কেন বলা হয়? এই জন্যই বলা হয় দুর্বল হাদিস, এই জন্যই বলা হয় জয়ীফ হাদিস। কারবালার যে কারণে ঘটেছিল কারবালার ঘটনার কারণ একটা উদ্দেশ্য ছিল, হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুর বংশকে দুনিয়া থেকে লুপাট করতে হবে। এইটা সেই দিনকার ঘটনা নয়, এটা বহু পরিকল্পিত ঘটনা। এইটা ওইখানে কারবালার প্রান্তরে এসে ঠেকেছিল। এই আলী কারামাল্লাহু ওয়াজহু সমস্ত যুদ্ধকে জয়লাভ করে দিয়েছিলেন। আসাদুল্লাহিল গালিব, ইসলামের সমস্ত যুদ্ধের মাধ্যমে জয়লাভ করে দিয়েছিলেন। ওই জন্য আল্লাহ পাক ওনার এই নামের সাথে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার নামের সাথে সম্মান দান করেছেন, আলী কাররামাল্লাহু ওয়াজহু। আল্লাহ পাক তার চেহারা মোবারককে উজ্জ্বল দান করুক, তার চেহারা মোবারকের মধ্যে আল্লাহ রোশনি দান করুক। আলী কাররামাল্লাহু ওয়াজহু ওনার উপাধির মধ্যে এটা। ওনার এত বড় আল্লাহ পাওয়ার দিয়েছিলেন, এমন শক্তি দিয়েছিলেন, উনি যে যুদ্ধে যেতেন সেই যুদ্ধ জয়লাভ। ওনার উপাধি হয়েছিল আসাদুল্লাহিল গালিব। আজকে সেই পাক পাঞ্জাতনের, আজকে সেই আহলে বাইতের প্রশংসা আজকে বন্ধ। আজকে প্রশংসা করা হয় না, প্রশংসা করলেই বলা হয় শিয়া। তাহলে প্রশংসা কে করতে বলেছে? প্রশংসা তো আল্লাহ করতে বলেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তার প্রশংসা করতে বলেছেন এবং জনগণকে জানিয়ে দিতে বলেছেন। আজকে আমরা পাক পাঞ্জাতনকে জানলাম না, আর আল্লাহ কোরআনের মধ্যে পাক পাঞ্জাতনকে জানিয়ে দিয়েছেন। আপনাদেরকে একটা ঘটনা বলি। কোরআন শরীফের মধ্যে আছে, নাহনু আবনা আনা ওয়া আবনা আকুম
অনিসাআনা ওয়ানিসাআকুম ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কিছু ইহুদি আসলো, কিছু খ্রিস্টান আসলো, খ্রিস্টান ইহুদি নয়, খ্রিস্টানের কিছু লোকজন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলো, যারা ঈসা আলাইহি ওয়াসাল্লামকে মানতেন। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ঈসা আলাইহিস সালাম সম্পর্কে আপনার কি মতবাদ? আল্লাহ রাসূল বললেন, আমার যা মতবাদ আছে, তোমাদের কি মতবাদ আগে বলো। ওই খ্রিস্টান লোকেরা বলল, ঈসা আলাইহিস সালাম আল্লাহর নবী, ঈসা আলাইহিস সালাম হচ্ছে আপনার আগের নবী। বললে, হ্যাঁ সব ঠিক আছে। ঈসা আলাইহিস সালাম হচ্ছেন, উনি দুনিয়ার বুক থেকে চলে গেছেন, আবার আসবেন। বলে, সব ঠিক আছে। শেষে তারা বলল, ঈসা আলাইহিস সালাম আল্লাহর বান্দা নয়, ঈসা আলাইহিস সালাম হচ্ছেন আল্লাহর সন্তান। বললে, এটা মানি না আমরা। ওরা বলল, আপনি ঠিক বলছেন না আপনার ঠিক বলছি, আপনি ঠিক বলছেন না আমরা ঠিক বলছি, এর জন্য একটা পরীক্ষা করা হোক। বলল, ঠিক আছে তাই হোক। আল্লাহ সঙ্গে সঙ্গে কোরআনের আয়াত নাজিল করে দিলেন। খ্রিস্টানরা বলল আল্লাহর সন্তান, আল্লাহর রাসূল বললেন না সন্তান নয়, উনি নবী, আল্লাহর বান্দা। তো একটা জায়গা ঠিক করা হলো, নাজরান, নাজরানের একটা ফাঁকা এলাকা ঠিক করা হলো, ওই জায়গায় আমরা বসবো। ওই জায়গায় বসে আমরা এই সিদ্ধান্ত নেব যে আমরা বলছি নবী নয়, নবী তার সাথে সাথে আল্লাহর বেটা, নউজুবিল্লাহ। আর মুসলমান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে উনি আল্লাহর বেটা নয়, আল্লাহর নবী, আল্লাহর বান্দা। তাহলে একজন হক বলছেন, একজন মিথ্যা বলছেন। আমরা ওই জায়গায় বসে উভয়ই আমরা আমাদের দলবল নিয়ে আমরা মোনাজাত করব আল্লাহর দরবারে, হে আল্লাহ, যারা মিথ্যা বলছে তাদেরকে তুমি ধ্বংস করে দিও, শেষ করে দাও। সঙ্গে সঙ্গে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করলেন, নাহনু আবনাআনা ওয়া আবনাআকুম। আল্লাহ রাসূলকে বললেন যে তোমরা তোমাদের সন্তানদের তোমরা নিয়ে এসো, আর আমরা আমাদের সন্তানদেরকে নিয়ে যাব। তোমরা তোমাদের মহিলাকে নিয়ে এসো, আমরা আমাদের মহিলাকে নিয়ে আসব। আর তোমরা তোমাদের নিজেদের নফসকে, নিজেদের জানকে নিয়ে এসো, আমরা আমাদের জানকে নিয়ে আসবো। ওদেরকে বলে দাও, নাহানু আবনাআনা ওয়া আবনাআকুম ওয়া নিসাআনা ওয়া নিসাআকুম ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম। এইভাবে আল্লাহর কোরআনের আয়াত নাজিল হয়ে গেল। আল্লাহর কোরআনের আয়াত যখন নাজিল হয়ে গেল, সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ কোরআনের মধ্যে বলে দিলেন, তোমরা তোমাদের সন্তানকে নাও, তোমরা তোমাদের কন্যাদেরকে নাও, তোমাদের মহিলাদেরকে নাও, তোমরা তোমাদের নিজে থেকে নাও, নফসকে নাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এত বংশ ছিল, কাউকে আল্লাহর রাসূল নিলেন না। আল্লাহ বললেন আবনাআনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসান এবং হুসাইনকে নিয়ে নিলেন। নাহানু আবনাআনা, ইবনেদের পুত্রদেরকে নিলেন। ওয়া নিসাআনা, এবং মহিলাদেরকে নিয়ে নিলেন, মা ফাতেমাকে নিয়ে নিলেন সঙ্গে। ও আনফুসানা, এবং নিজের নফস, নিজের জান হযরত আলীকেও সাথে নিয়ে নিলেন। এই পাঁচজন একদম প্রত্যেকটা তাফসীরের মধ্যে আছে। যারা কোরআন মানে না কি করবে? আজকাল তো কোরআন মানছে না, বলছে মরা গরু ঘাস খায়। আল্লাহর ওলিরা জীবিত, আল্লাহ কোরআনে বলছে, মোল্লারা মানছে না, কি করবে? কোরআন আয়াত যদি না মানে কিছু করার নেই। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাহানু আবনানা ওয়া আবনাকুম ওয়া নিসানা ওয়া নিসানা ওয়া নিসাকুম, এই পাঁচজনকে নিয়ে নিলেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরো মর্যাদাবান বহু সাহাবা ছিলেন, লক্ষ লক্ষ সাহাবা। কাউকে নিলেন না কেন? একমাত্র আলী কারামাল্লাহু ওয়াজহুকে নিলেন কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘর ওয়ালিরা আরো তো অনেক বিবিরা ছিলেন, কাউকে নিলেন না কেন? মা ফাতেমাকে একমাত্র নিলেন কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরো অনেক সাহাবা ছিলেন, তাদেরকে না নিয়ে হাসান হুসাইনকে নিলেন, ফাতেমাকে নিয়ে নেন, আলীকে নিলেন। এই পাঁচজন মিলে যাচ্ছেন, ওই নজরানের দিকে যাচ্ছেন। ইহুদিদের শিক্ষা প্রতিষ্ঠান পাদ্রী,
উপর থেকে লক্ষ্য করছে একটা ছোট্ট জামাত, একটা ছোট্ট দল আসছে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে। তার প্রধান সচিবকে, তার খাদেমকে জিজ্ঞেস করলো, পাদ্রী ও খাদেম ও সচিব, এই যে দলটা আসছে একটা ছোট্ট কাফেলা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, এরা কারা? ওই সচিব বলল, ওই খাদেম বলল, হে পাদ্রী, এই দলটা হচ্ছে ওই দল যাদের সাথে আপনি নাজরানের ময়দানে, ফাঁকা ময়দানে বসবেন বলেছেন, একে অপরের বিরুদ্ধে অভিশাপ করবে বলেছেন। বলছে এরা কারা? বলছে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনে, আর পিছনে হচ্ছে হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু, আর ওই মহিলাটি হচ্ছেন মা ফাতেমা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা, হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুর স্ত্রী, আর ওই দুটো বাচ্চা আছে ওনাদের সন্তান হাসান এবং হুসাইন। বলছে ওরা কেন আসছে? বলছে আপনি জানেন না, আপনার সাথে তো ওয়াদা হয়েছে আপনার সাথে মোকাবেলা করার জন্য, ওরা আপনাদের বিরুদ্ধে, আপনি ওনাদের বিরুদ্ধে অভিশাপ দেবেন, এই জন্য ওরা আমাদের সাথে মোনাজারা করতে আসছে। পাদ্রী বললে সঙ্গে সঙ্গে ওনাদেরকে মানা করে দাও, ওনাদেরকে মানা করে দাও, ওনারা যেন আর এগিয়ে না যায়, ওনাদেরকে ফিরে যেতে বলো। কোরআনের কথা বলছি, তাফসীরের কথা বলছি, কোনো হাতি ঘোড়া বাঘ গল্প ভালুকের বলিনি। এই 5 জনের কাফেলা। পাদ্রী বললেন কেন আপনি? পাদ্রীর খাদেম বলল, আপনি কেন মনে করছেন? আজকে আপনার এতজন মিলে অপেক্ষা করছি, আর আপনি এদেরকে মানা করবেন কেন? আমরা তো অপদস্থ হয়ে যাব, আমরা ছোট হয়ে যাব। বললে পাদ্রী বলল, ও গোলাম, তুমি জানো না এরা কারা, কেমন লোক এরা তোমরা জানো না, এদেরকে মানা করে দাও, এরা যেন আর এগিয়ে না যায়, এদেরকে ফেরত পাঠিয়ে দাও। সূরা ইমরান 3 পারা। নাহনু আবনাআনা ওয়া আবনাআকুম ওয়া নিসাআনা ওয়া নিসাআকুম ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম।